আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। Am I audible? Okay. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমরা কেমন আছো সবাই? তোমরা আমরা প্রথমেই আন্তরিকভাবে একটু দুঃখ প্রকাশ করছি, অনিবার্য কারণবশত আমাদের আজকের এই ক্লাসটা প্রায় 15 মিনিট মতো লেট হয়েছে, রাইট? সো তোমরা যারা এখনও জয়েন করো নাই, তোমরা দ্রুত জয়েন করে ফেলো এবং তোমাদের যারা আছে, ফ্রেন্ডরা আছে, তোমাদের জয়েন করতে পারো, রাইট? আমরা খুব অল্প সময়ে এবং খুব সিম্পলেস্ট ভাবে আমরা আজকের যে আমাদের চতুর্থ অধ্যায়, সেটা অনেকের কাছে অনেক কঠিন মনে হয় চ্যাপ্টারটা মূলত। তো তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী এবারের জন্য, তোমাদের হাতে কিন্তু খুব অল্প সময় আছে, রাইট? সো এই অল্প সময়ের মধ্যে তোমাদের বেশ কিছু বিষয়কে তোমাদের একটু রিভিশন করে দেওয়া, একটু মনে করিয়ে দেওয়া এবং একটু সহজ করে দেওয়ার জন্য মূলত আজকের এই ক্লাসটা মূলত। তো আজকে আমাদের যে চতুর্থ অধ্যায়ের জন্য আজকে আমাদের প্রথম লেকচার, রাইট? সো তোমরা আশা করতেছি তোমরা এনজয় করবা ক্লাসটা এবং খুব স্বল্প সময়ে খুব বেটার আউটপুট পাওয়া বলে আমি বিশ্বাস করি, রাইট? সো তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের আইসিটিতে টোটাল 5টা অধ্যায় আছে, রাইট? তো 5টা অধ্যায়ের মধ্যে চতুর্থ অধ্যায় যেটা, সেটা আমাদের ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML নিয়ে, রাইট? সো তুমি নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে এখানে আমাদের একটা কিছু বইয়ের কিছু অংশ বিশেষ আমরা নিয়েছি এখানে, হ্যাঁ? সো এখান থেকে তোমাদের এই প্রথম অংশ বা প্রথম লেকচার যেটা, সেখানে তোমাদের মূলত কিছু থিওরিটিক্যাল বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। তো এই থিওরিটিক্যাল বিষয়গুলো তোমাদেরকে একটু সহজে উপস্থাপন করে একটু বুঝিয়ে, যাতে তোমাদের একটু মুখস্থ করতে সুবিধা হয়, সেরকম একটা ক্যাপাবিলিটি ইনশাল্লাহ অর্জন করবা এই ক্লাসটা জয়েন করলে ইনশাল্লাহ, হ্যাঁ? তো তোমরা এখনো যারা লাইভটা শেয়ার করো নাই, তোমরা লাইভটা দ্রুত শেয়ার করে ফেলো, হ্যাঁ? সো এখনই আমরা চলে যাব আর কি আমাদের যে ক্লাস, এখনই আমরা শুরু করে দেবো। সো এখন যেটা বলছিলাম, তো তোমরা নিশ্চয়ই জয়েন করে ফেলেছো এবং অনেকে জয়েন করেছো দেখতে পাচ্ছি আমি, হ্যাঁ? সো আমরা যদি একটু আমাদের একটা ক্লাসে চলে যাই তাহলে কেমন হয় দেখো, হ্যাঁ? তো আমরা যদি একটু দেখি তাহলে দেখো, আমি তোমাদেরকে আগে বেশ কিছু বিষয় নিয়ে আমি তোমাদের একটু বোর্ডে আগে একটু ওভারভিউ দিয়ে তখন আমি মূলত তোমাদের এখন এতে চলে যাব, আমরা কিছু স্লাইড বা এতে চলে যাচ্ছে, হ্যাঁ? তো তোমরা একটু মনোযোগ সহকারে দেখো বিষয়টা, আসলে ব্যাপারটা কেমন। তো আমরা যদি একটু দেখি তাহলে কেমন হয় দেখো, যে তোমাদের আসলে এই অধ্যায়টাতে আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করব, বা আজকে মূলত কি আলোচনা করবো এবং আজকের পরবর্তী লেকচারগুলো তোমাদের জন্য সুবিধা হয়। এখন দেখো, 1 নম্বর যেহেতু তোমাদের এই বিষয়টা হচ্ছে ওয়েব ডিজাইন পরিচিতি ও HTML নিয়ে, ওয়েব ডিজাইন পরিচিতি ও HTML তোমাদের অধ্যায়ের নাম এটা এই অধ্যায়ের নামটা যদিও বলা লাগবে না, কারণ তোমরা অলরেডি এটা নিয়ে দুঃখিত, এটা নিয়ে তোমরা অলরেডি ওয়েল নন, রাইট? এই অধ্যায়টা নিয়ে তোমরা অলরেডি পরিচিত এবং তোমরা এই অধ্যায়টা অনেকের ফেভারিট অধ্যায়, রাইট? ওয়েবসাইট নিয়ে আমরা শিখবো মূলত, আমরা ওয়েব পেজ নিয়ে দেখব আজকে, ওয়েব পেজগুলো দেখব, ওয়েবসাইট দেখব, ওয়েব পেজ দেখব, তারপরে দেখব যে IP অ্যাড্রেস কী জিনিস, এগুলো দেখব, তারপরে দেখব যে কি ডোমেইন নেম কী জিনিস, এগুলো দেখব আমরা মূলত, ডোমেইন নেম কি, তারপরে দেখব যে কি অর্থাৎ ভ্যারিয়াস টাইপ অফ কি, আমরা যেটা এক কথা যদি বলি তোমাদেরকে, যেমন FTP কি, বা এই যে HTTP কি, HTTP কি, এই বিষয়গুলো দেখবো আমরা। আর আচ্ছা, এগুলো তারপরে আর কি দেখবো আমরা, যে ওয়েবসাইট কাঠামো, হ্যাঁ, এই বিষয়গুলো আমরা আলোচনা করব, ওয়েবসাইট কাঠামো। এখন তোমাদেরকে যদি আমরা একটু বলি, একটু প্রথম থেকে আগে তোমাদেরকে এখানে একটু ওভারভিউ দিই, তখন আমরা যাচ্ছি। আচ্ছা, আমরা দেখবো যে সার্চ ইঞ্জিন কি, এটাও দেখবো আমরা, হ্যাঁ? সার্চ ইঞ্জিন কি জিনিস, হ্যাঁ, সার্চ ইঞ্জিন কি জিনিস। তারপরে দেখবো যে কি ওয়েব পোর্টাল কি। এখন কথা হচ্ছে, দেখো আমি যে বিষয়গুলো লিখেছি এখানে, এগুলো সবগুলো তোমার কিন্তু যে তোমার ক নাম্বার আছে না, ক, অর্থাৎ তোমার যে সৃজনশীল প্রশ্ন আছে, সেই সৃজনশীল প্রশ্নের যে ক নাম্বারের জন্য তোমার এই সবগুলো কিন্তু তোমার কি বলতে পারো যে গুরুত্বপূর্ণ, রাইট? তো আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে কি, যে আমরা একটু দেখি যে এই বিষয়গুলো আলোচনা করবো। তো আমাদের প্রথম থেকে যদি আমরা শুরু করতে যাচ্ছি যে আমাদের ওয়েব পেজ কি, এখান থেকে। তো ওয়েব পেজ যদি আমরা প্রকারভেদটা দেখি তাহলে দেখবো যে আমরা ওয়েব পেজ আমাদের দুই ধরনের আছে। একটা হচ্ছে তোমার কি লোকাল ওয়েব পেজ, আর একটা হচ্ছে কি তোমার লোকাল ওয়েব পেজ, আর একটা হচ্ছে রিমোট ওয়েব পেজ, রাইট? লোকাল ওয়েব পেজ এবং কি রিমোট ওয়েব পেজ। আবার ওয়েবসাইটের প্রকারভেদ করলে আমরা ওয়েবসাইটের প্রকারভেদ দেখতে পাই দুই ধরনের।
একটা হচ্ছে তোমার কি স্ট্যাটিক ওয়েবসাইট, স্ট্যাটিক ওয়েবসাইট আর একটা হচ্ছে তোমার কি ডাইনামিক ওয়েবসাইট, রাইট? কি ডাইনামিক ওয়েবসাইট। তো আমরা একে একে দেখি, হ্যাঁ, যে তোমার লোকাল ওয়েব পেজ কোনগুলা এবং রিমোট ওয়েব পেজ কোনগুলা, আমরা একে একে দেখবো, রাইট? তো আমরা দেখো তোমাকে তো আমি একটু প্র্যাকটিক্যালি দেখাই যে আসলে ওয়েব পেজটা কি এবং ওয়েবসাইটটা কি। দেখো তোমাকে তো আমি একটু গুগলে যাই, হ্যাঁ, তোমাদেরকে তো আমি একটু দেখাই, তাহলে বুঝবা। সাপোজ আমি যদি আমাদের ওয়েবসাইটটাতে যাই, সাপোজ তোমাকে দেখাই যে duet.ac.bd, রাইট? বিডি। সাপোজ যদি আমি এটাকে ইন্টারনেট দেখি, দেখো তাহলে একটা জিনিস দেখবা, সেটা হচ্ছে কি দেখবা, এই দেখো একটা ইন্টারফেস আসছে, রাইট? এই দেখো একটা ইন্টারফেস। তো এই পুরোটা কিন্তু একটা তোমার কি এই ওয়েবসাইট, টোটালটা পুরোটা কিন্তু একটা ওয়েবসাইট। এবং এই ওয়েবসাইটটা কি দিয়ে গঠিত হয়েছে বলো তো? এই ওয়েবসাইটটা কিন্তু এক বা একাধিক ওয়েব পেজের সমষ্টি নিয়ে গঠিত হয়েছে। তার মানে স্যার ওয়েব পেজটা কি, রাইট? ওয়েব পেজটা কি যদি আমরা একটু বলি, ওয়েব পেজটা কি যদি আমরা একটু দেখতে চাই তাহলে কেমন হয় দেখো। সো এখন ওয়েব পেজগুলো কি, সাপোজ তোমাকে দেখাই আমি যে এই যে এখানে গেলাম, সিএসসিতে গেলাম, সাপোজ তোমাকে আমি দেখাই আসলে বিষয়টা আসলে কেমন কি। হ্যাঁ, এই দেখো, তারপরে অ্যাবাউট আস, দেখো এই যে দেখো যে এই পুরোটা দেখো, এটা একটা ওয়েব পেজ কিন্তু। এই দেখো ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স সম্পর্কে এই যে দেখো এই পুরো যে তোমার আলোচনা করা হয়েছে, এই পুরোটা হচ্ছে তোমার দেখো একটা ওয়েব পেজ। তার মানে দেখো যে এখানে যদি আমরা যাই, এই দেখো এখানে তোমার বিভিন্ন ধরনের, এই দেখো এখানে তুমি এখানে যদি ক্লিক করো ডিপার্টমেন্ট হেড, দেখো অ্যাবাউট আস, তোমার এই প্রত্যেকটা জায়গায় একটা ওয়েব পেজ। তার মানে দেখো এক বা একাধিক ওয়েব পেজগুলো কি, ওয়েব পেজ আমরা কি দেখতে পারি দেখো তো। এই ওয়েব পেজে তোমার একটা কি আছে, প্রথমে পিকচার আছে, তারপরে বিভিন্ন ধরনের স্লাইডার আছে, তারপরে দেখো যে বিভিন্ন লেখা আছে। তার মানে একটা ওয়েব পেজ কি হতে পারে, একটা ওয়েব পেজ মূলত বিভিন্ন টেক্সট থাকতে পারে, বিভিন্ন ধরনের ইমেজ থাকতে পারে, লেখা থাকতে পারে, বিভিন্ন কিছু থাকতে পারে। তার মানে আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি যে ওয়েব পেজগুলো কেমন টাইপের হয়ে থাকে। এবং এই ওয়েব পেজগুলো কি হয়, দু ধরনের, একটা রিমোট ওয়েব পেজ, একটা লোকাল পেজ, তোমরা নিশ্চয়ই জানো। এবং দেখো যে বললাম যে এক বা একাধিক ওয়েব পেজের সমষ্টি হচ্ছে তোমার কি, যে ওয়েবসাইট, তাই না? তো এখন যেটা বলছিলাম, তাহলে এক বা একাধিক ওয়েব পেজের সমষ্টি হচ্ছে ওয়েবসাইট। তার মানে তোমরা কি ওয়েবসাইট এবং ওয়েব পেজটা নিশ্চয়ই বুঝতে পেরেছো ব্যাপারটা, হ্যাঁ? তো এখন দেখো যেটা বলছিলাম সেটা হচ্ছে কি, যে এই ওয়েবসাইট এবং ওয়েব পেজ বুঝা গেছে। এখন তাহলে যেটা আলোচনা আসবে আমাদের, যে আলোচনার টপিক, সেটা হচ্ছে তারপরে তাহলে এতটুকু তোমাকে আমি একটু বুঝাই দিই, হ্যাঁ, যে তোমাদের বইয়ে আসলে মূলত কিভাবে আলোচনা করা হয়েছে। দেখো তোমাদের এখানে যেটা আছে সেটা হচ্ছে দেখো যে কি, এই যে ওয়েব পেজ, এই দেখো ওয়েবসাইট, ওয়েব পেজের সংজ্ঞাটা দিয়েছে, কেমন দিয়েছে দেখো, যে ইন্টারনেটের আওতাধীন বা ইন্টারনেট ব্যবহারকারীদের দেখার জন্য, কাদের দেখার জন্য, ইন্টারনেট ব্যবহারকারীদের দেখার জন্য ইন্টারনেটের সাথে সংযুক্ত বিভিন্ন দেশের সার্ভারে রাখা ফাইলগুলোকে ওয়েব পেজ বলা হয়। অর্থাৎ কি, যে তুমি ইন্টারনেট যারা ইউজ করে তাদের দেখার জন্য ইন্টারনেটে সংযুক্ত থাকতে, ইন্টারনেট সংযুক্ত থাকতে হবে। ইন্টারনেট সংযুক্ত এর জন্য যে বিভিন্ন ধরনের সার্ভারে রাখা যে ফাইলগুলো আছে, একসাথে অনেকগুলো ফাইল, সেগুলোকে বলা হচ্ছে কি তোমার ওয়েব পেজ। এবং দেখো ওয়েব পেজকে আবার ওয়েব ডকুমেন্টও বলে। কি বলে? ওয়েব ডকুমেন্টও বলে। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এই দেখো এখানে এই যে তোমার একটা ওয়েবসাইটের একটা প্রথম যে হোম পেজ আছে, ওই হোম পেজের ছবিটা তোমার এখানে বলা আছে, রাইট? তো এখানে দেখো যে হোম পেজের ছবি যেটা দেওয়া আছে, যেটা আমি তোমাদেরকে এখনই দেখালাম, যে ধরো যে এটা একটা তোমার কি প্রথম ইন্টারফেস, রাইট? এই ইন্টারফেসটাতে কি তোমার যে প্রথম যে হোম পেজ দেওয়া আছে, এটা হচ্ছে তোমার কি একটা ওয়েবসাইট, রাইট? তো এখানে তোমার এই এক্সাম্পলটা দেওয়া আছে, দেখো। এখন বলছে দেখো যে ওয়েব পেজ নির্মাণ কৌশলকে ওয়েব ডিজাইন বলে। এখন তোমাদের ক নাম্বারে আসছে যে কি ওয়েব ডিজাইন কাকে বলে? তাহলে কি ওয়েব পেজ, দেখো যে ওয়েব পেজ নির্মাণের কৌশলকে, অর্থাৎ কি ওয়েব পেজ যে তৈরি করো, এই তৈরির যে মানে মেথড, কৌশল, রাইট, সেটা কি বলতেছি আমরা কি ওয়েব ডিজাইনিং, রাইট? এখন দেখো যেটা বলছিলাম যে ওয়েব ডিজাইনিং দুই ধরনের হয়ে থাকে বলে, একটু কি তোমাদের যেখানে আলোচনা করলাম, দেখো যে এখানে ওয়েব পেজ দুই ধরনের, লোকাল এবং কি রিমোট। তো আমরা যদি এখন দেখি একটু সংজ্ঞাগুলো তোমাদের দেখাই, যেহেতু তোমরা বইটাই পড়বা, রাইট? তো আমি তোমাদের একটু দেখাচ্ছি, দেখো। আচ্ছা, তারপরে দেখো আমি যদি তোমরা ক্লিয়ার কি আমার কথা শুনতে পাচ্ছ, রাইট? শুনতে পাচ্ছ? আচ্ছা, ঠিক আছে, ওকে, জাস্ট এ সেকেন্ড, রাইট? আমরা দেখি তোমরা, আচ্ছা শুনতে পাচ্ছ আমার কথা, রাইট? ঠিক আছে, ওকে, দ্যাটস গুড। তোমরা কমেন্ট করেছো, তোমাদেরকে অনেক ধন্যবাদ। তোমরা যে জয়েন আছো এবং তোমরা যারা আছো তাদেরকে জয়েন করতে পারো, কেমন? আচ্ছা, যেটা বলছিলাম সেটা দেখো যে লোকাল ওয়েব পেজটা কি বলতেছি। দেখো লোকাল ওয়েব পেজটা কি, যে স্থানীয়ভাবে, অর্থাৎ স্থানীয়ভাবে বা লোকালি যে ডিজাইন ও সংরক্ষণকৃত ওয়েব পেজগুলোকে লোকাল ওয়েব পেজ বলা হয়। সাপোজ তোমাকে উদাহরণ হিসেবে যদি আমি বলি, দেখো আমি এখন কি করব, এখানে যদি আমি একটা ওয়েবসাইট তৈরি করি, এখানে সাপোজ এই যে তোমাদের সামনে আমি ওয়ান স্ক্রিন যদি আমি একটা ওয়েবসাইট তৈরি করি, তাহলে এই ওয়েবসাইটটা যদি তৈরি করি, তাহলে এই যে এটা কিন্তু আমাকে লোকালি মানে তৈরি করা হবে, রাইট? এই ওয়েব পেজ, এই ধরনের লোকাল পেজগুলোকে আমরা বলতেছি কি
লোকাল ওয়েব পেজ। আর রিমোট ওয়েব পেজ কি, যে দূরবর্তী কোনো কম্পিউটারে সংরক্ষিত ওয়েব পেজগুলোকে রিমোট ওয়েব পেজ বলা হয়। অর্থাৎ আমি ধরো যে তোমরা মনে করো যে তোমরা এখন আছো, তোমরা মনে করো দূরবর্তী কোনো একটা জায়গাতে আছো, সেখান থেকে তোমরা কি করতেছো, ওয়েব পেজ তৈরি করেছো। তাহলে আমার কাছে দেখা যায় তোমার যে দূরবর্তী জায়গা থেকে যে তোমার যে ওয়েব পেজগুলো তৈরি করা আছে সেটা হচ্ছে কি রিমোট ওয়েব পেজ। এবং তোমার ইয়াটা যদি আমি করতে চাই, সেক্ষেত্রে আমার ইন্টারনেট ব্যবহার করতে চাইলে আমার ইন্টারনেট সংযোগের প্রয়োজন পড়বে। এবং যদি লোকালি করতে চাই তাহলে আমার কিন্তু লাগবে না, কারণ আমি এই পিসিটাতে কিন্তু ইন্টারনেট এখানে এই পিসিতে আমরা ওয়েবসাইট তৈরি করতেছি। ব্যাপারটা হচ্ছে এইরকম, রাইট? তো আমরা দেখো, তারপরে দেখলাম কি ওয়েব পেজগুলো দেখলাম যে ওয়েব পেজ কি। তারপরে তোমাকে আমি আর একটু প্র্যাকটিক্যালি দেখাই। দেখো যে এই যে দেখো, আমি যদি সাপোজ এখানে হোমে আছি এখন, হ্যাঁ, এই দেখো যে আমি এখানে অ্যাবাউট ডুয়েটে গেলাম, দেখো এখানে আমি হিস্ট্রিতে গেলাম। দেখো এই হিস্ট্রিতে যখন গিয়েছি দেখো যে এই যে পুরো ডুয়েটের হিস্ট্রিটা তোমার একটা পেজে কিন্তু লেখা আছে। দেখো ছবি আছে, বিভিন্ন লেখা আছে, এই দেখো যে বিভিন্ন লেখা ছবি, এই দেখো এই যে এটা হচ্ছে তোমার কি একটা ওয়েব পেজ, রাইট? এখন তো আমি যদি দেখো যে ভিশন এবং মিশনে যাই, দেখো তাহলে এই দেখো যে ভিশন এবং মিশন সম্পর্কে দেখো যে যাবতীয় লেখা, বিভিন্ন স্লাইডার, ছবি ইত্যাদি আছে, তাহলে এটাও কিন্তু একটা ওয়েব পেজ, রাইট? আচ্ছা, তারপরে তোমাকে যদি আমি দেখাই আর একটু দেখাই যে অ্যাট এ গ্লান্স যদি যাই, তাহলে এই দেখো যে অ্যাট এ গ্লান্স নামে একটা ওয়েব পেজ তৈরি করেছিল। এখানে এই অ্যাট এ গ্লান্স লেখার একটা লিঙ্ক করা আছে, দেখো। তাহলে দেখো যে এই যে এটা কিন্তু একটা ওয়েব পেজ। দেখো যে কি হয়েছে যে 80তে সুযাত্রা, 81, 83, এখন লাস্ট সর্বশেষ দেখো যে সব কিছু তোমার কি আছে এখানে বিস্তারিত প্রস অ্যান্ড কনস যেটা আমরা বলতে চাচ্ছি। তার মানে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে ওয়েব পেজগুলো কি। ওয়েব পেজগুলোতে কি থাকে, তো বিভিন্ন তথ্য কি থাকে, বিভিন্ন ইনফরমেশনগুলো করা থাকে, এবং অনেকগুলো ওয়েব পেজ নিয়ে একটা ওয়েবসাইট হয়। তোমরা নিশ্চয়ই ওয়েবসাইট এবং ওয়েব পেজের বিষয়টা বুঝতে পেরেছো, রাইট? তার মানে দেখো আমরা তার মানে এটা দেখলাম, রাইট, যে বিষয়টা কি, তাহলে ওয়েব পেজটা কি আমরা নিশ্চয়ই কি বুঝতে পেরেছি, রাইট? এখন যদি আমরা চলে আসি যে ওয়েবসাইটে চলে আসি, তারপরে আমরা এগুলো আলোচনা করবো, কেমন? তো আমরা যদি একটু আসি এখানে যে ওয়েবসাইটটা কি, আমরা যদি তোমাকে যেটা বললাম যে এটা একটা পুরোটা কিন্তু একটা ওয়েবসাইট, রাইট? সরি, এটা কিন্তু পুরোটা একটা ওয়েবসাইট। আবার তোমাকে আরো বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে, রাইট? তো এগুলো হতে পারে। তারপর তোমাকে যদি আমি একটা দেখাই, সাপোজ দেখো যে কোড ফোর্সেস, তোমাকে যদি আমরা দেখাই যে এখানে আমরা প্রোগ্রামিং কন্টেস্ট করি, রাইট? এই দেখো কোড ফোর্সেস, FOR, দেখো সি এই দেখো ES, কোড ফোর্সেস, রাইট? আমরা যদি যাই তাহলে বুঝবা তুমি, হ্যাঁ? এই দেখো আমরা যদি যাই, এই দেখো তোমাকে আমি দেখাচ্ছি জাস্ট, তোমার প্র্যাকটিক্যালি দেখো এটা কিন্তু একটা ওয়েবসাইট, রাইট? এই দেখো যে এই ওয়েবসাইটে কি এক একাধিক কিন্তু পেজ আছে, রাইট? এই এক একাধিক পেজ আছে। তো এই দেখো এক একাধিক পেজ নিয়ে কিন্তু একটা কি হয়, ওয়েব পেজ নিয়ে কিন্তু একটা ওয়েবসাইট হয়। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো ওয়েবসাইট কি জিনিস। এখন দেখো তাহলে আমরা যদি একটু দেখি সামনের দিকে, এগুলো আমরা আসতেছি কি জিনিস, হ্যাঁ, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, রাইট? আমরা যদি একটু আসি, এই যে দেখো এই যে এখানে আমরা আসি ওয়েবসাইটটা, এই দেখো ওয়েবসাইটের কথা কি বলছিলাম, দেখো যে একই ডোমেনের অধীনে। এখন তাহলে কথা চলে আসছে, স্যার ডোমেনটা কি জিনিস, হ্যাঁ? আচ্ছা, তাহলে আমি তাহলে এই ফাঁকে তাহলে আমি তোমাদেরকে ডোমেন এবং এটা ডোমেন এবং আইপি অ্যাড্রেসটা বুঝাই দিই, হ্যাঁ? তাহলে তোমাদের জন্য সহজ হবে ওটা বুঝতে। এখন দেখো আমি তোমাকে আগে তোমাদের সাথে কিছু কথা বলি, একটা কথা বলি তোমাদের বোঝার জন্য, হ্যাঁ? যখন স্যার ডোমেন নেম কি জিনিস এবং আইপি অ্যাড্রেস কি জিনিস, রাইট? আচ্ছা, এখন দেখো আমার নাম কি, আমার নাম তোমরা সবাই নিশ্চয়ই জানো, আমার নাম মিঠু, রাইট? আচ্ছা, এখন তোমরা এখানে যারা আছো, তোমরা যারা কমেন্ট করেছো, ইয়াসির আরাফাত কমেন্ট করেছো, রাইট? অনেকে কমেন্ট করেছো, আমি দেখছি নামগুলো যদি দেখি, সুরাইয়া কমেন্ট করেছো, রাইট? তো মেহেদি কমেন্ট করেছো, আচ্ছা দেখো যে মাসুরা আক্তার কমেন্ট করেছো, তারপরে সুমাইয়া কমেন্ট করেছো, রাইট? আচ্ছা অনেকে কমেন্ট করেছো যে আচ্ছা আল আমিনা আক্তার কমেন্ট করেছো, রাইট? আচ্ছা ঠিক আছে, দেখো যেটা বলছিলাম সেটা হচ্ছে, দেখো যেখানে যারা কমেন্ট করেছো, এখন তোমাদেরকে সাপোজ আমি এই যে আমিনা আক্তার যে কমেন্ট করেছো, তাকে আমি বললাম যে এই 192.168.20.2 তুমি দাঁড়াও, রাইট? ওই বিষয়টা কেমন দেখায়, তার মানে কি এটা হচ্ছে তার কি আইপি অ্যাড্রেস। আচ্ছা, তাহলে এখন দেখো এই আইপি অ্যাড্রেসটা কি মনে রাখা খুব কঠিন। তারপর আবার বলছি কি, সময়কে বলতেছে এই 192.20.20 দাঁড়াও। তার মানে দেখো এরকম যদি করি, তাহলে এই যে এভাবে যদি তাকে ডাকি, তার মানে অর্থাৎ লজিক্যাল অ্যাড্রেস তাকে যদি ডাকি, তাহলে মনে রাখা খুব কঠিন। এর জন্য আমি কি করলাম যে এভাবে 192.168.20.2 এভাবে না ডেকে আমি তাকে বলছি এই সুরাইয়া দাঁড়াও, এই ইয়াসমিন দাঁড়াও, এই মাসুরা দাঁড়াও, রাইট? এভাবে আমি বলতেছি, এভাবে বলতেছি। তাহলে দেখো যে এই যে তাকে আমরা ইংরেজি অক্ষর দিয়ে যেটা মনে রাখার জন্য আমরা যে নামটা দিই, সেটা তোমার কি ডোমেন নেম, রাইট? আচ্ছা, আর আইপি অ্যাড্রেস তাহলে কি, আইপি অ্যাড্রেস হচ্ছে লজিক্যাল অ্যাড্রেস, যেখানে তোমার আমি একটা ল্যাপটপ তোমাদের এখানে লিখে দেখাই, তাহলে বুঝবা, হ্যাঁ? আচ্ছা, এখন যেটা বলছিলাম সেটা হচ্ছে কি, দেখো
যে ডোমেইন নেম এবং আইপি অ্যাড্রেসের কথা। দেখো আমরা বলছিলাম যে আইপি অ্যাড্রেস আবার দুই ধরনের, হ্যাঁ আইপি অ্যাড্রেস কয় ধরনের, দুই ধরনের। একটা হচ্ছে তোমার কত আইপি ভার্সন 4 আর একটা হচ্ছে কত আইপি ভার্সন 6, রাইট। আচ্ছা, আইপি ভার্সন 4 এবং আইপি ভার্সন 6 এই দুই ধরনের কিন্তু তোমাদের কি আছে আইপি অ্যাড্রেস আছে। দেখো আমরা যদি সাপোজ একটা আইপি অ্যাড্রেস লিখি যে 192.168.20.2, সাপোজ এটা একটা কিন্তু আইপি অ্যাড্রেস। কেন আইপি অ্যাড্রেস? কারণ এখানে দেখো তোমার এই দেখো যে এটার পরে একটা এখানে কি হয় আইপি অ্যাড্রেসগুলো এখানে মূলত এই দেখো এই ডট দ্বারা কি করা হয় অক্টেটগুলোকে পৃথক করা হয়, সেপারেট করা হয়। এখন দেখো যেটা বলছিলাম, তাহলে এই দেখো এটা একটা অক্টেট, এটা একটা অক্টেট, এটা একটা অক্টেট। এখন প্রত্যেকটা অক্টেটে কয়টা করে থাকে, 8 বিট করে থাকে। বাইনারি যদি রিপ্রেজেন্টেশন করো তাহলে দেখো যে এই 192 এর বাইনারি রিপ্রেজেন্টেশন এখানে 8 বিট হবে, এখানে 168 এর বাইনারি রিপ্রেজেন্টেশন 8 বিটের হবে, এখানে 20 এর বাইনারি 8 বিট, এখানে দেখো এটা রিপ্রেজেন্ট হবে কত বিট, 8 বিট। তার মানে দেখো যে এই আইপি ভার্সন 4 এটা কত বিটের হয়? আইপি ভার্সন 4 মূলত দেখো 4 8 32 বিটের হয়। কত বিটের হয়? 32 বিটের হয়। এখন এটা কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু তোমার এই পরীক্ষাতে কিন্তু আসছিল, হ্যাঁ আইপি ভার্সন 4 কত বিটের বা আইপি ভার্সন 6 কত বিট এরকম টাইপের। আর তাহলে আইপি ভার্সন 8 এই 6 এটা কত বিট? আইপি ভার্সন 6 128 বিটের। কত বিটের? 128 বিটের। এটা কিন্তু তোমার এমসিকিউতে এবং বিভিন্ন তোমার যে অ্যাডমিশনগুলোতে দিয়ে থাকে এটা, হ্যাঁ আইপি ভার্সন 6 কত বিটের, আইপি ভার্সন 4 কত। এখন দেখো যেটা বলছিলাম, তাহলে এখানে কিন্তু আমরা একটা আইপি লিখেছি, রাইট? এখানে কি লিখেছি? একটা আইপি লিখেছি। এখন তুমি বলো যেটা যে কথাটা বলছিলাম আমি, তোমরা যারা কমেন্ট করেছো তার যেমন তোমরা কমেন্ট করেছো কি এই যে মাসুরা কমেন্ট করেছে, তারপরে দেখো সুমাইয়া কমেন্ট করেছে, রাইট? এই দেখো সুমাইয়া কমেন্ট করেছে, তারপরে অনেকেই কমেন্ট করেছে, রাইট? তো আমি দেখো এই দুটো কথা যদি বলি, আমি এই নামটা কিন্তু এই নামটাকে দিয়ে আমি যদি ধরো যে মাসুরাকে ডাকি, বা আরেকটা আমি লিখলাম যে 172.168.10.10 সাপোজ একটা লিখলাম, রাইট? এটাকে দিয়ে যদি আমি ধরো যে সুমাইয়াকে ডাকি, রাইট? সুমাইয়া ডাকি, রাইট? বা সুমা সকাল শর্ট করে যদি সুমা বলি, আমি যদি সুমাকে ডাকি তাহলে কি হবে? এই মনে রাখতে এই নামটা মনে রাখা মানে অনেক কষ্ট আমার জন্য, যে 192.168 পুরো লজিক্যাল অ্যাড্রেসটা মনে রাখা কষ্ট। এর জন্য আমরা যে কাজ করতেছি এই পুরোটাকে শর্ট করে আমরা আমাদের বোঝানোর জন্য দেখো যে সুমা বললাম, বা এখানে কি বলছি মাসুরা বলতেছি। তাহলে দেখো মাসুরা মনে রাখা সহজ, সুমাইয়া মনে রাখা সহজ, কিন্তু আইপি অ্যাড্রেসটা মনে রাখা কঠিন। এখন দেখো প্রত্যেকটা ডিভাইসের কিন্তু তোমার কি আছে, যে অ্যাড্রেস আছে, যেটাকে আমরা বলি যে আইপি অ্যাড্রেস। এখন তোমাকে যদি আমি দেখাই যে আমার কাছে যে প্রিসিট আছে ওয়ান স্ক্রিন, তোমাকে আমি কিছু প্র্যাকটিক্যাল জিনিস দেখাই, এবং এই অধ্যায়ের ক্লাসগুলো যদি করো তাহলে বেশ কিছু তোমরা মজা পাবা। কেন? কারণ আমি প্র্যাকটিক্যালি বাকি যে পরবর্তী ক্লাসগুলো কিন্তু তোমাদের প্র্যাকটিক্যালি আমি কিবোর্ডে কাজ করে করে তোমাদেরকে দেখাবো, কেমন? তো এখন তোমাদের দেখায় যে স্যার এই ডিভাইসের আইপি তো আছে বুঝলাম, তাহলে আইপি স্যার এই ডিভাইসের আইপিটা কত? হ্যাঁ আমি তোমাদেরকে আমি প্র্যাকটিক্যালি তোমাদের সামনে অন স্ক্রিন আমি সার্চ দিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো আমি যদি এখানে লিখি, দেখো লিখি যে হোয়াট ইজ মাই আইপি, দেখো আমি যদি লিখি, দেখো আমি যদি এখানে একটু যাই, সাপোজ দেখো আমার হোয়াট ইজ মাই আইপি, এই দেখো চলে আসছে কিন্তু। আর দেখো যে কি আইপি, আইপি ভার্সন যে বললাম না তোমাদের আইপি কত প্রকার, আইপি 2 প্রকার, আইপি ভার্সন 4 এবং আইপি ভার্সন কত 6। এই দেখো আইপি ভার্সন 4 তোমার যে এই ডিভাইস বা এই যে তোমার দেখতেছো ডিভাইসটা, এই ডিভাইসে তোমার আইপি ভার্সন 4 এর অ্যাড্রেসটা হচ্ছে 103.121.10.92। এটা হচ্ছে তোমার কি আইপি ভার্সন 4 এর একটা হচ্ছে কি আইপি এইটা, এবং কি আইপি ভার্সন 6 এটা নট ডিটেক্টেড, অর্থাৎ আইপি ভার্সন 6 না, এটা 4ই আছে, রাইট? তার মানে তোমরা কি বুঝতে পারতেছো যে প্রত্যেকটা ডিভাইসের কি থাকে, আইপি থাকে। এখন তাহলে স্যার ডোমেইনটা কি? এখন তোমাকে যে ওয়েবসাইটের কথা বলছিলাম, দেখো যে এখানে আমাদের ডুয়েটের যে ওয়েবসাইটটা আছে, রাইট? দেখো আমি যে ডুয়েটের যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ, এই যে দেখো এখানে দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এই যে দেখো এখানে তো আমি ক্লিক করি, আমি কপি, দেখো দেখতে পাচ্ছ না, এখানে কিন্তু আমি করে দিয়েছি। দেখো এই যে দেখো duet.ac.bd, duet.ac.bd, এই দেখো যে duet.ac.bd, এটা হচ্ছে তোমার কি ডোমেইন নেম। কি নেম? ডোমেইন নেম। কারণ আমরা এই duet.ac.bd নামে যদি সার্চ দেই তাহলে কিন্তু আমি এই ডুয়েটের ওয়েবসাইট যেটা আছে আমি এটাতে কি করতে পারবো, এন্ট্রেন্স পাবো। ব্যাপারটা বুঝতে পেরেছো? এখন এই আমাদের যে ডুয়েটের ওয়েবসাইট আছে এর কিন্তু তোমার আইপি অ্যাড্রেস আছে, তুমি যদি ওই আইপি দিয়ে সার্চ দাও তবুও কিন্তু এটা পাবা, কিন্তু ওই আইপিটা আমাদের মনে রাখা খুব কঠিন, মানে খুব কষ্টকর। ওই জন্য আমরা যদি খালি লিখি duet.ac.bd তাহলে কিন্তু আমার চলে আসতেছে ব্যাপারটা। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যে তোমার কি ডোমেইন নেম কোনটা, বুঝে গেছে? এখন তাহলে বলি যে স্যার এখান থেকে আরেকটা কোশ্চিন আসে, হ্যাঁ কোশ্চিনটা কি আমি তোমার দেখাই। তোমার যে আইপি অ্যাড্রেস মূলত তোমার লজিক্যাল অ্যাড্রেস। কি অ্যাড্রেস বলো তো? আইপি অ্যাড্রেস কি অ্যাড্রেস? লজিক্যাল অ্যাড্রেস। এটা মনে রাখো যে আইপি অ্যাড্রেস কি অ্যাড্রেস বলো তো? আইপি অ্যাড্রেস হচ্ছে কি লজিক্যাল অ্যাড্রেস। এই দেখো এই যে লজিক্যাল অ্যাড্রেস, রাইট? লজিক্যাল অ্যাড্রেস, আইপি অ্যাড্রেসকে লজিক্যাল অ্যাড্রেসও বলে, কারণ এখানে দেখো আইপি অ্যাড্রেসে বললাম যে এইগুলো তোমার
অ্যাড্রেস তোমার যেভাবে লিখতে হয় যে 192.168.10.10 সাপোজ এভাবে লিখতে হয়, রাইট? এগুলো তোমার লজিক্যাল অ্যাড্রেস, বুঝতে পেরেছো নিশ্চয়। এখন তাহলে স্যার আবার এটা দেখলাম, এখন স্যার ডোমেন নেমের কথা যেটা বলছিলেন স্যার, একটু ডোমেন নেমের কথা একটু বলেন তো স্যার। আচ্ছা, ডোমেন নেমের কথা যেটা বলছিলাম সেটা কি দেখলাম? সাপোজ আমি তোমাকে যে দেখালাম, কি দেখালাম আমি, যে এই যে দেখো যে www ডট, এই দেখো আমি তোমাকে যেটা দেখালাম ওটা দিয়েছি, দেখো duet.ac.bd। এই দেখো এটা এই পুরোটা হচ্ছে তোমার কি একটা www.ac.bd, পুরোটা হচ্ছে তোমার একটা ডোমেন নেম। দেখো এখান থেকে আমি তোমাদের দেখাই কোনটা আসলে কি, অথবা তোমাকে আমি আরেকটা দেখাই যে www. সাপোজ দেখলাম যে google.com, সাপোজ google.com, সাপোজ দেখো এখানে এটা। এখন এখানে স্যার প্রত্যেকটা ওয়েবসাইটের আসলে কি বোঝায়, দেখো আমি তোমাকে এক বুঝাই। এটা এই যে এই গুগলটা হচ্ছে তোমার কি ডোমেন নেম, কি নেম? গুগলটা হচ্ছে কি নেম? ডোমেন নেম, রাইট? গুগলটা হচ্ছে ডোমেন নেম। আর এই যে দেখো www এটা হচ্ছে তোমার কি সাবডোমেন, কি ডোমেন? সাবডোমেন, রাইট? সাবডোমেন। আর এই যে দেখো এই যে এটা হচ্ছে তোমার এটাকে যেটাকে বলি আমরা যে টপ লেভেল ডোমেন, কি লেভেল ডোমেন বলো তো? টপ লেভেল ডোমেন, রাইট? টপ লেভেল ডোমেন, ওকে। এখন তাহলে যেটা বলছিলাম তাহলে টিএলডি, তাহলে এখন দেখো এই যে এখানে যেটা বলছিলাম এই যে ডট বিডি তোমার কি কান্ট্রি ডোমেন, কি ডোমেন? কান্ট্রি ডোমেন, রাইট? যে কান্ট্রি ডোমেন, কান্ট্রি ডোমেন। বাংলাদেশের .bd, এই যেভাবে করে। আর এসি তোমার এসি দ্বারা বোঝায় যে বিভিন্ন একাডেমিক যে প্রতিষ্ঠানগুলো আছে সেটা একাডেমিক বোঝায়, হ্যাঁ, একাডেমিক বোঝায়। আর এই যে এখানে দেখো এটা তোমার কি ডোমেন নেম, রাইট? ডোমেন নেম। আর এটা কি তোমার সাবডোমেন। তার মানে আমরা নিশ্চয়ই বুঝতে পারলাম। এখন তাহলে দেখো যেটা বলছিলাম যে এই টপ লেভেল ডোমেন যেটা, অর্থাৎ এই যে দেখো টিএলডি .com, অর্থাৎ এই টপ লেভেল ডোমেন দেখে আমরা কিন্তু ইজিলি বুঝতে পারি যে আসলে কোন ওয়েবসাইটটা কি টাইপের। এখন দেখো কোন ওয়েবসাইটে কি টাইপের। আচ্ছা, তোমার যদি ধরো যে আমি যদি ডিফারেন্ট কালার নেই, সাপোজ দেখো এই দেখো, আচ্ছা ব্ল্যাক যদি নেই, আচ্ছা ব্ল্যাক তো দেখা যাবে না, আমি একটু ডিফারেন্ট কালার নিই, হ্যাঁ দেখো। আচ্ছা দেখো, যদি আমরা এই যে .com থাকে তার মানে আমরা বুঝবো এটা কি বাণিজ্যিক ওয়েবসাইট, রাইট? আর .edu থাকলে বুঝবো শিক্ষামূলক। এখন তোমাকে যেটা আমি একটু ইয়া থেকে দেখাই, দেখো এখানে আমাদের যে স্লাইড আছে সেখান থেকে তোমার যদি দেখাই আমি তাহলে বুঝবা। আমি আচ্ছা এখানে ওপরে একটু আছে আমি দেখাই, হ্যাঁ, তাহলে এই যে ওয়েব সার্ভার এগুলো আমরা পড়বো, হ্যাঁ, এখনই দেখাচ্ছি তোমাদের। এই তো এই যে দেখো এই যে কথা বলছিলাম তোমাদেরকে, হ্যাঁ, যে এই দেখো যে এইচটিটিপি যেটা আমি ওখানে এইচটিটিপি লিখি নাই, হ্যাঁ, এইচটিটিপি হচ্ছে প্রোটোকল, এইচটিটিপি কি প্রোটোকল। আবার www হচ্ছে তোমার সাবডোমেইন। আর এই দেখো যে লেকচার পাবলিকেশনস এটা তোমার কি ডোমেইন নেম। আর দেখো যে .org এটা তোমার কি টপ লেভেল ডোমেন, রাইট? তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো। এখন তাহলে দেখো এখন এই পুরোটাকে যদি আমরা বলি তাহলে পুরোটা হচ্ছে ইউআরএল, রাইট? ইউআরএল। এখন কেউ যদি আমাকে বলে যে ভাইয়া আপনি লিঙ্ক, আমরা বলি না যে লিঙ্ক চাই না, যখন তোমরা অনলাইন ক্লাস করেছো তোমরা নিশ্চয় মনে আছে তোমরা খালি বলতা লিঙ্ক প্লিজ এই কথা বলতা, রাইট? তো লিঙ্ক প্লিজ যে বলতা, তার মানে লিঙ্ক প্লিজ বলতে কি, লিঙ্ক প্লিজ বলতে যে পুরো যে লিঙ্কটা আমি তোমাকে যদি এখন দেখাই, এই দেখো এখানে আমি যদি ক্লিক করি, সাপোজ দেখো এই দেখো এখানে আমি ক্লিক করেছি না, দেখো তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়, এই দেখা যাচ্ছে https দেখো :/duet.c, এই পুরোটা হচ্ছে তোমার কি ইউআরএল। কি বললাম? পুরোটা কি ইউআরএল। আর ইউআরএল এর পূর্ণরূপ তো তোমরা নিশ্চয়ই জানো, ইউআরএল এর পূর্ণরূপ হচ্ছে কি ইউনিফর্ম রিসোর্স লোকেটর। কি বললাম বলো তো? ইউনিফর্ম রিসোর্স লোকেটর, এই পুরোটা হচ্ছে ইউআরএল। এখন তাহলে যেটা বলছিলাম দেখো তাহলে পুরোটা হচ্ছে ইউআরএল। দেখো এখানে বলছি ইউআরএল কোনো ইউনিফর্ম রিসোর্স, যেটা হচ্ছে একটা ওয়েব পেজের ঠিকানা, রাইট? এই হলো কথা। এখন তারপরে আমরা যদি একটু দেখি, দেখো এই যে এখানে কয়েকটি আমরা দেখতে পাচ্ছি, ওয়েব ব্রাউজার দেখতে পাচ্ছি, হ্যাঁ, যে এই দেখো ওয়েব ব্রাউজার। তো ওয়েব ব্রাউজারগুলো কি, এখন তোমরা বলবা যে স্যার যেটা ওয়েবসাইট বা ব্রাউজ করা হয়, যেটা আমরা ইন্টারনেট ইউজ করি সেটাই আমার ওয়েব ব্রাউজার, রাইট? এখন দেখো তোমাদেরকে এখান থেকে যে প্রশ্নটা আসে যে নিচের কোনটি ওয়েব ব্রাউজার দিয়ে তোমাদের কি করে যে ওই যে প্রশ্নগুলো আছে যে একের অধিক অ্যান্সার থাকে, যে 1 2 1 3 এভাবে আছে, মাল্টিপল যে অ্যান্সারগুলো আছে, রাইট? এগুলো চুজ করতে হয়। তাহলে যদি এখানে দেখো যে মজিলা ফায়ারফক্স এটা ওয়েব ব্রাউজার, এই দেখো যে ইন্টারনেট এক্সপ্লোরার এটা ওয়েব ব্রাউজার, গুগল ক্রোম যেটা আমরা ইউজ করি সবসময় বেশি ইউজড হয় আমাদের, আবার অপেরা মিনি, এই দেখো সাফারি, এই দেখো ইউসি ব্রাউজার, এগুলো কি ওয়েব ব্রাউজার। এখন দেখো যে কে কোনটা কখন করেছে, যে এখানে তোমার বেশ কিছু করা আছে, যেমন গুগলের এটা, রাইট? এই হলো কথা। তো এখন দেখো এই যেগুলো তোমরা নিশ্চয় দেখলা, ইউআরএল দেখলা, ইউআরএলটা কি বললাম যে ইউনিফর্ম রিসোর্স লোকেটর এবং ওয়েব পেজের পূর্ণ ঠিকানা, হ্যাঁ। আবার এফটিপি যে কথা বলছিলাম, এফটিপি হচ্ছে তোমার কি একটা প্রোটোকল, অর্থাৎ ফাইল ট্রান্সফার প্রোটোকল। আমরা কিন্তু কোথায় ছিলাম? ওয়েবসাইটে ছিলাম, আমরা যাচ্ছি ওখানে, হ্যাঁ।
তোমরা যারা আছো মনোযোগ সহকারে দেখো। আচ্ছা, তোমরা কমেন্ট করেছো, তোমরা আমার কথা কি বুঝতে পারছো? তোমরা লেকচার বুঝতে পারছো? কমেন্ট করো দেখি তোমরা আসলে বুঝতে পারছো কিনা। হ্যাঁ, আচ্ছা, আর একটু মনোযোগ দিয়ে দেখবা ক্লাসটা, ওকে? আর আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু বলো। আচ্ছা, রেড কালার ইউজ করেন। আচ্ছা, রেড কালার কি পছন্দ অনেক তোমার? আচ্ছা, তারপরে আমরা দেখি। আচ্ছা আচ্ছা, থার্ড চ্যাপ্টারের ক্লাসটা অনেক বেশি হেল্পফুল ছিল। আচ্ছা ঠিক আছে, আমরা আমাদের থার্ড চ্যাপ্টারের কিছু ক্লাস নিব তোমাদের জন্য, সমস্যা নেই, আমরা আবার আলোচনা করবো ওটা নিয়ে। আচ্ছা, তোমরা যারা আছো আরও লেকচারটা বুঝতে পারছো কি না একটু কমেন্ট করো দ্রুত। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছো তোমরা, তোমাদের ধন্যবাদ। জি স্যার লিখতে একটু মনোযোগ দিয়ে শুনো, তাহলে তোমাদের যেটা হবে সেটা হচ্ছে দেখো, এখন লাস্ট মুহূর্তে তোমাদের জন্য একটু আমি যেটা বলি তোমাদের কথা শোনো। লাস্ট মুহূর্তে তোমরা আছো এখন, হ্যাঁ, অল্প কয়েকদিন পরে পরীক্ষা দিবা। যদি তোমরা ফার্স্ট ইয়ার থেকে থাকো তাহলে তোমাদের তো সময় আছে, সমস্যা নাই। তোমরা যারা কয়েকদিন পরে কিন্তু পরীক্ষা দিবা, তো এখানে কয়েকটা বিষয় আছে, সেটা হচ্ছে কি, তোমরা এখন বেশি বেশি রিভিশন দিবে, তাই না? তো বেশি বেশি রিভিশন দিতে গিয়ে তোমরা দেখবা যে ভুলে যাচ্ছি, ইয়া হয়ে যাচ্ছে, এরকম হয়ে যাচ্ছে, অনেক মনে থাকছে না, সবগুলা আমার কাছে একই রকম মনে হচ্ছে, এরকম হয় অনেক সময়। আর আমি বলি যে এই যে অধ্যায়গুলা আমাদের, যেমন আইসিটির কথা বলি, দ্বিতীয় নম্বর অধ্যায়টা কিন্তু অনেকটা থিওরিটিক্যাল বেস, হ্যাঁ। আর চতুর্থ নম্বর অধ্যায়টা কিন্তু থিওরিটিক্যাল, প্রথম দিকে একটা দুইটা মানে প্রথম দিকে একটু থিওরি আছে, আর শেষে মানে তারপর থেকে কিন্তু সবগুলো লজিক্যাল, এবং লজিক্যালগুলো আন্ডারস্ট্যান্ড করতে পারবা, বুঝতে পারবা। কেন? কারণ আমি লাইভ স্ক্রিন, অন স্ক্রিন তোমাদেরকে আমি প্র্যাকটিক্যালি করাই দেবো, কাজগুলো করাবো, তার যেগুলো ইমপ্লিমেন্ট হবে সেগুলো করাবো। এখন তাহলে আমি তোমাদের যে কথাটা বলতে চাচ্ছি সেটা দেখো, এগুলো কিন্তু তোমার থিওরিটিক্যাল, হ্যাঁ। তুমি যদি একা একা পড়তে চাও তোমার জন্য একটু কষ্ট মনে হবে, মনে হয় এক পাতা দুই পাতা পড়বা, তারপরে দূর পরে পড়বো বলে রেখে দেবা, বুঝতে পেরেছো? ওই জন্য আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে দেখো, আমি মূলত তোমাদেরকে একটু হ্যাঁ, একটু তোমাদের সহজ করার জন্য আমি মূলত একটু আলোচনা করতেছি। এবং তোমরা অনেকেই নিশ্চয়ই আছো যে এগুলো সম্পর্কে অনেক এক্সপার্ট, এগুলো জানো বলতে অনেক মুখস্থ করেছো, অনেক কিছু তোমরা জানো বিষয়গুলো। তো এই জন্য মূলত একটু তোমাদের সহজ করার জন্য আমার আজকের লেকচারটা, হ্যাঁ। আচ্ছা, আর একজন কমেন্ট করেছো, কে করেছো? নাফসান কমেন্ট করেছে, এটা কি আমাদের শর্ট সিলেবাস? হ্যাঁ, তোমাদের শর্ট সিলেবাস আছে, তোমাদের শর্ট সিলেবাস 1 থেকে 5 অধ্যায় পর্যন্ত আছে। এক অধ্যায় পর পুরোটা না, এক অধ্যায় আংশিক আছে, হ্যাঁ। তো এটা আমাদের চতুর্থ নম্বর অধ্যায়, যেটা ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML, রাইট? তো আচ্ছা, আমরা যেটা বলছিলাম, তোমরা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবা, এবং তোমরা আমার লেকচারের শেষেই কিন্তু তোমরা পড়তে বসবা, আমি যতটুকু আলোচনা করলাম ততটুকু একটু স্টাডি করবা, তাহলে তোমার জন্য একটু সহজ হয়ে যাবে, বুঝতে পেরেছো? আচ্ছা, আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে, যদি একটু দেখি সামনের দিকে আগাই, যে এফটিপি কি, এফটিপির পূর্ণরূপটাও কিন্তু 89 থেকে। এফটিপির পূর্ণ হচ্ছে কি, ফাইল ট্রান্সফার প্রোটোকল। কি ট্রান্সফার প্রোটোকল? ফাইল ট্রান্সফার প্রোটোকল। এখন যদি দেখো যে ইন্টারনেটের মাধ্যমে ব্যবহার করে ফাইল আদান প্রদানের জন্য ব্যবহৃত প্রোটোকলকে কি বলা হয়? এফটিপি বলা হয়। অনেক সময় এটা ক নাম্বার প্রশ্নও দিয়ে দেয় যে এফটিপি বলতে কি বুঝো বা এফটিপি কাকে বলে, বুঝতে পেরেছো? আচ্ছা আচ্ছা, এই দেখো যে কি বলছে, ইন্টারনেট মাধ্যম ব্যবহার করে ফাইল আদান প্রদান। এখন দেখো, এফটিপির মাধ্যমে ব্যবহারকারী অন্য কম্পিউটার থেকে ফাইল অন্য আরেকটা কম্পিউটার কি করতে পারে? পাঠাতে পারে, বা যেটা আমরা জানি কি, নিজের কম্পিউটার ডাউনলোড করা এবং আপলোড করা। তোমরা বিষয়টা জানো, আসলে বলার কোনো কিছু নাই। তোমরা এখন 2024 রাইট নাও is going on, so you all are what should I say, you all are used to using digital devices, so right, so you all are aware of it. তো এখন তারপর দেখো যে এই যে এইচটিটিপিটা কি, এইচটিটিপি কি, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এই হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল এটা কিন্তু একটা প্রোটোকল, রাইট? এই পুনরূপটা কিন্তু একটু মনে রাখো। আবার বলে দেখো যে ইন্টারনেটের টিসিপি/আইপি প্রোটোকলের মাধ্যমে যে ওয়েব সার্ভার ও ওয়েব ক্লায়েন্টের মাধ্যমে ডাটা আদান প্রদান করা হয়, সেটা হচ্ছে কি তোমার এইচটিটিপি। তার মানে আমি তোমাকে বলি টিসিপি/আইপি প্রোটোকল, কিন্তু এগুলো প্রোটোকল আছে, যেমন তোমাদের ওএসআই প্রোটোকল আছে, টিসিপি/আইপি প্রোটোকল আছে, এগুলো কিন্তু লেয়ার আছে, হ্যাঁ। যেমন তোমাকে কি বলে, টিসিপি/আইপি প্রোটোকলের লেয়ার আছে 5টা, হ্যাঁ, আর ওএসআই মডেল এই যেটা একটা আছে ওটা কিন্তু লেয়ার আছে 7টা। অর্থাৎ এগুলো দেখো, এগুলো তোমরা যখন বিশ্ববিদ্যালয়ে তখন আরো বিস্তারিত পড়বা, এই যে টিসিপি/আইপি নিয়ে তোমার কি বলবো, আমরা এই যে এগুলো নিয়ে টিসিপি/আইপি নিয়ে, নেটওয়ার্কিং নিয়ে, এগুলো নিয়ে মানে তোমরা বিস্তারিত পড়তে পারবা বিশ্ববিদ্যালয়ে। আমাদের এখন কোর্স চলে, যদিও এগুলো নিয়ে অনেক ডিপলি কোর্স চলে, নেটওয়ার্কিং, রাইট? এগুলো তো দেখো, যেটা বলছিলাম সেটা দেখো যে এই যে ইন্টারনেটের টিসিপি/আইপি প্রোটোকলের মাধ্যমে যে ওয়েব সার্ভার ও ওয়েব ক্লায়েন্ট, কে বলো তো? এখানে কয়েকটা জিনিস মনে রাখো, কে? এই দেখো, যেটা বলছিলাম সেটা কে, এই যে ওয়েব সার্ভার, এই দেখো যে ওয়েব সার্ভার, এই দেখো যে ওয়েব সার্ভার ও ওয়েব ক্লায়েন্ট। কার? ওয়েব সার্ভার ও ওয়েব ক্লায়েন্টের মধ্যে ডাটা আদান প্রদান যে করা হয় সেটাকে হচ্ছে কি এইচটিটিপি। তার মানে কি, ওয়েব সার্ভার এবং কি ওয়েব ক্লায়েন্ট, ওকে।
এখন দেখো আমি যদি তোমাকে বলি তাহলে দেখো যে আমি হচ্ছে মনে করো ওয়েব সার্ভার, আমি কে মিঠু, তো আমি হচ্ছে মিঠু নামে একটা ওয়েব সার্ভার, আর তোমরা যারা আছো লাইভ ক্লাসে তোমরা মনে করো যে ওয়েব ক্লায়েন্ট। তোমার এবং আমার মধ্যে যে ডাটা আদান প্রদান বা তথ্য বিনিময় বা এগুলো হচ্ছে তোমার কি, এগুলো হচ্ছে তোমার যে এইচটিটিপি অর্থাৎ হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। আমরা বুঝতে পারি, তোমাকে সহজ করে দিলাম। কার কার মধ্যে বলো তো? ওয়েব সার্ভার এবং ওয়েব ক্লায়েন্টের মধ্যে। বুঝতে পেরেছো? এই দেখো ওয়েব সার্ভার ওয়েব ক্লায়েন্টের মধ্যে কি ডাটা আদান প্রদান যে প্রোটোকল করে টিসিপি প্রোটোকলের মাধ্যমে, সেটা তোমার কি এইচটিটিপি। এখন দেখো এখানে তোমার একটা জিনিস আছে, সেটা দেখো সেটা কি, আমি তোমাকে এখানে একটু কাজটা দেখাই দিই আসলে কি। হ্যাঁ দেখো তুমি আচ্ছা দেখো আমি তোমাকে বলে দিচ্ছি, এই দেখো একটু বুঝাই দিই। দেখো তুমি মনে করো যে এই যে ব্রাউজার প্রোগ্রাম বা তুমি ক্লায়েন্ট, তুমি কি ডাটাগুলো কেমনে পাও মূলত? হ্যাঁ আচ্ছা তুমি ডাটাগুলো কেমনে পাও? দেখো তুমি যে এখান থেকে তুমি কি করো, একটা মোডেম আছে, মোডেমের কাজকে মডুলেশন ডিমডুলেশন করা, রাইট? এখান থেকে তুমি যে ইন্টারনেট অ্যাক্সেস দিয়ে যে এইচটিটিপি কে বলো যে আমাকে একটা কোনো যে তথ্য তুমি চাচ্ছ তুমি সেই তথ্যটা আমাকে দাও। তাহলে আমরা যখন কি করি, সার্চ করি, তখন ইন্টারনেটের মাধ্যম দিয়ে এইচটিটিপি কি করে, এইচটিটিপি বলতে পারে এক প্রকার যদি তোমাকে বোঝানোর জন্য বলি এক প্রকার ব্রোকার টাইপের, রাইট? কেমন কি ও কি করতেছে যে ওয়েব 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 ব্রাউজার এবং দেখো যে কি ওয়েব সার্ভার, রাইট? এখানে দেখলাম না, দেখো তো এই দেখো ওয়েব ক্লায়েন্ট, দেখো তুমি হচ্ছে ওয়েব ক্লায়েন্ট আর ওখানে কি বলো তো ওয়েব সার্ভার, এখান থেকে তোমার তথ্য বের করে দেয়। তারপরে কি করে যে এইচটিটিপি কি করে অনুরোধ করে যে আমাকে এই তথ্যটা ব্রাউজ করতে যাচ্ছে, আমি কি করব? তখন আছে যে তখন এই যে এই এইচটিটিপি তখন এই তথ্যটা কি করে, যে তথ্যটা সার্ভার থেকে তোমাকে নিয়ে এসে দেয়। এভাবে তোমরা কিন্তু ইউজটা করো। আবার যখন তুমি বেরিয়ে যাচ্ছ তখন কি করতেছে, তখন সেখান থেকে সংযোগটা বিচ্ছিন্ন করে দেয়। এখন দেখো এখানে আমরা যেটা বিষয় দেখতে পাচ্ছি যে দেখো যে এইচটিটিপির কাজগুলো কি, একটা হচ্ছে সার্ভারের সাথে ব্রাউজারের সম্পর্ক করা। কি করা বলো তো? সেই যে তোমাকে একটু আগে বললাম, সার্ভারের সাথে ব্রাউজারের সংযোগ করা হচ্ছে এইচটিটিপি এর কাজ। তাহলে এখন দেখো তারপরে কি, এই দেখো সার্ভারের যে কোনো অনুরোধ, দেখো সার্ভারের যে কোনো অনুরোধ সার্ভারে পৌঁছে দেওয়া, তো সার্ভারের যে কোনো অনুরোধ কি সার্ভারের কাছে পৌঁছে দেওয়া। এখন দেখো তারপরে সার্ভার ক্লায়েন্টের অনুরোধে সাড়া দিলে ক্লায়েন্টের কাছে তা পাঠিয়ে দেওয়া। আচ্ছা দেখো আবার কিছু ব্রাউজার ও সার্ভারের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া। এখন দেখো তোমাকে আমি একটু বলি, তোমরা যারা আছো ক্লাসে একটু বলো তো, তাহলে যে আমি একটু আগে বললাম যে আমি হচ্ছে কি ওয়েব সার্ভার আর তোমরা হচ্ছে কি ওয়েব ক্লায়েন্ট, এখন তোমরা নিজেরাই বলো তোমার এবং আমার মধ্যে তাহলে এই এইচটিটিপিটা কে তাহলে, বা এইচটিটিপি কিভাবে কাজ করতেছে? এখন যদি আমি বলি দেখো তোমার এবং আমার মধ্যে যদি আমরা বলি যে ইন্টারনেট বা মোবাইল ডিভাইসটা আছে তোমার এইচটিটিপির মধ্যে কাজ কি করতেছে, দেখো যেটা বললাম, দেখো যে এই দেখো সার্ভারের সাথে ব্রাউজারের সংযোগ করা। তাহলে তুমি ছিল ওয়েব ব্রাউজার, রাইট? বা তুমি তো কোনো কিছুটা ইউজ করি ওটার সাথে আমার সম্পর্ক করে দিচ্ছে। আবার দেখো যে কি সার্ভারের যে কোনো অনুরোধ সার্ভারের কাছে পাঠা দেওয়া, আর তারপরে ক্লায়েন্টের কাছে অনুরোধ ছাড়া দেওয়া, এগুলো। এখন দেখো এই যে এগুলো সম্পর্কে একটু বিস্তারিত পড়বে, তোমার আরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এখন দেখো আরেকটু যে বলি যে সার্চ ইঞ্জিন কাকে বলে, এখন যেটা মানে মানে অনেক বেশি এটা কিন্তু তোমার ক নাম্বারে আসে। হ্যাঁ সার্চ ইঞ্জিন কাকে বলে? এখন বাচ্চা কাচ্চাকে যদি জিজ্ঞেস করা হয় যে সার্চ ইঞ্জিন কাকে বলে, বাচ্চা কি বলে জানো? মজার বিষয়টা যে বাচ্চা কাচ্চা বলে যে 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 ইঞ্জিন দ্বারা সার্চ করা হয় তাকে সার্চ ইঞ্জিন বলে। কি বলে বলো তো? যে ইঞ্জিন দ্বারা সার্চ করা হয় তাকে সার্চ ইঞ্জিন বলা হয়, রাইট? এই হলো কথা। তো এখন দেখো যে বিষয়টা বলছিলাম, তাহলে আসলে কি তাই যে ইঞ্জিন দ্বারা সার্চ করা হয় তাকে সার্চ ইঞ্জিন বলে, এটা কি আসলে সঠিক অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে? অ্যাপ্রোপ্রিয়েট সংজ্ঞা হয় নাই কিন্তু। হ্যাঁ এখন দেখো যেটা বলছিলাম সেটা হচ্ছে কি যে সার্চ ইঞ্জিনটা কি, দেখো যে ইন্টারনেটের অজস্র ওয়েব সার্ভার থেকে, ইন্টারনেটের অজস্র ওয়েব সার্ভার আছে, তাহলে কি বলছে, ইন্টারনেটের অজস্র ওয়েব সার্ভার থেকে সহজেই যে কোনো তথ্য খুঁজে বের করে যে টুল, সেটা হচ্ছে তোমার কি সার্চ ইঞ্জিন। তার মানে ইন্টারনেটের অজস্র ওয়েব সার্ভার থেকে সহজে যে কোনো তথ্য খুঁজে বের করার যে টুল, সেটা হচ্ছে কি তোমার সার্চ ইঞ্জিন। মনে থাকবে, আমি আবার বলছি, দেখো ইন্টারনেটের অজস্র ওয়েব সার্ভার থেকে সহজে যে কোনো তথ্য খুঁজে বের করার টুলকে কি বলা হয়? সার্চ ইঞ্জিন বলা হয়। এটা মনে রাখো কিন্তু ক নাম্বার কিন্তু অনেক আসে। হ্যাঁ তোমরা লিখে দাও যে ইঞ্জিন দ্বারা সার্চ করা তাকে সার্চ ইঞ্জিন বলা হয়। যে দেখো না যে IMGP5 এর মতো অবস্থা হয়ে গেছে। আবার কি তোমরা দেখেছো না যে কি যে অপারেশন সার্চ লাইট কি, তখন বলে কি যে অপারেশন করার সময় উপরে যে লাইট জ্বলে সেটা হচ্ছে অপারেশন সার্চ লাইট। আসলে কি ওটা অপারেশন সার্চ লাইট? আসলে না, ব্যাপারটা তোমরা এইটা তো অনেক ভুল করো। তাহলে কি বললাম, ইন্টারনেটে যে অজস্র ওয়েব সার্ভার থেকে সহজে যে কোনো তথ্য খুঁজে বের করার কি টুলকে বলা হয় সার্চ ইঞ্জিন। হ্যাঁ আর দেখো ওয়েব পোর্টাল কি, তাহলে দেখো এখানে একটা ওয়েব পোর্টাল তোমরা ছবি দেখতে পাচ্ছ। আবার ওয়েব পোর্টাল সংজ্ঞা, এটাও তোমার ক নাম্বারের জন্য ইম্পর্টেন্ট। ব্যাপারটা দেখো যে ওয়েব পেজের যে কোনো ওয়েব পেজের দেখো যেখানে অনেকগুলো উৎস থেকে সংগ্রহ করা যায়, তথ্য সংগ্রহ করা যায়, সেটা বা বিভিন্ন তথ্য গুরুত্বপূর্ণ লিঙ্ক সাজানো থাকে, সেটা হচ্ছে ওয়েব পোর্টাল। তার মানে তুমি এক কথা যদি বলি, আমরা কি করতাম যে ছোটবেলা পরীক্ষার আগে
আমাদের কি হতো যে একের ভেতর সব, দেখো না এই গাইডগুলো, দেখো না এখনো তো লেখা থাকে তোমার যে ছোটবেলা বিষয়গুলো মনে আছে, কারণ ছোটবেলায় গাইডে লেখা থাকতো যে একের ভেতর সব, অর্থাৎ কি ওর ভেতরেই সব পাবা। তো এখন দেখো ঠিক তেমনই ভাবে যে এখানে একটা বই আছে আমার কাছে, হ্যাঁ তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে এখানে এখানে 40 ডেজ, তোমাদের 40 দিনের যে প্ল্যান আছে সেখানে তোমার মাস্টার প্ল্যান এখানে আছে। এখন তোমার 40 দিন আছে মতো প্রায় এরকম টাইপের, তো 40 দিনের মাস্টার প্ল্যান প্লাস এগুলো আছে একটা বই। তো এটা বলতে পারো যে তোমার কি ওয়েব পোর্টাল টাইপের তোমাদের জন্য। কেন ওয়েব পোর্টাল বলতেছি, কেন বলতো, কারণ এখানে গেলে তোমার গুরুত্বপূর্ণ তথ্যগুলা, লিঙ্কগুলা, বা লিঙ্ক বলতে কি তোমার যে কখন কিভাবে কি করা যায় না করা যায় গুরুত্বপূর্ণ বিষয়গুলো তোমার এখানে কি করা আছে, এখানে সাজানো আছে। তাহলে এটা কাইন্ড অফ তোমাদের জন্য এটা ওয়েব পোর্টাল, এটা গরিবের ওয়েব পোর্টাল এক কথা যদি বলি, গরিবের কি স্টুডেন্টদের যে ওয়েব পোর্টাল কথা। এখন তাহলে যেটা কথা বলছিলাম তোমাকে, তাহলে ওয়েব পোর্টালকে একটা ওয়েবসাইটই মূলত, কিন্তু এখানে কি থাকছে বলতো, বিভিন্ন তথ্য কি করা আছে, খুব গুরুত্বপূর্ণ তথ্যগুলো কি সাজানো থাকে, লিঙ্ক আকারে সাজানো থাকে, বিভিন্ন তথ্য থাকে যেখানে গেলে তুমি পাবা এরকম টাইপের ওয়েব পোর্টাল। এখন দেখো যে ক্লায়েন্ট সার্ভার, তো কি দেখো যে কম্পিউটার থেকে ওয়েব পেজ ব্রাউজ করা হয় তাকে বলা হয় কি ক্লায়েন্ট কম্পিউটার। আচ্ছা দেখো আমি যদি বলি ক্লায়েন্ট কম্পিউটার, তোমাকে বলি যে কি থেকে কম্পিউটার থেকে ওয়েব পেজ ব্রাউজ করা হয় সেটা কি ক্লায়েন্ট কম্পিউটার, আমি তোমাকে বলি। এখন দেখো এই যে এখানে আমার এটা কি ওয়েব ব্রাউজার, মনে করো আমার এই ওয়েব ব্রাউজার, আমি এটা দিয়ে ব্রাউজ করতেছি, এই যে এই ডিভাইসটা যে আমি ব্রাউজ করতেছি, রাইট? তাহলে এই যে এই ডিভাইসে যে ব্রাউজ করতেছি, তাহলে এটা হচ্ছে আমার কি বলতো ক্লায়েন্ট কম্পিউটার। আমাকে বুঝতে পেরেছো? তাহলে যে ডিভাইস দিয়ে ব্রাউজ করা সেটা কি তোমার ক্লায়েন্ট কম্পিউটার। আবার বলছি ওয়েব সার্ভারটা কি, তাহলে দেখো বলছো ওয়েব পেজ বা ওয়েবসাইট যে সার্ভারে সংরক্ষিত থাকে তাকে বলা ওয়েব সার্ভার। অর্থাৎ তার মানে তুমি যে একটা ওয়েবসাইট তৈরি করলা, ওটা তোমার কি করতে হবে, পাবলিশিং করার জন্য নিশ্চয়ই কোথাও না কোথাও তোমাকে রাখতে হবে, কোন সার্ভারে রাখতে হবে। তাহলে যে সার্ভারে তোমার ওয়েব পেজ বা ওয়েবসাইটটা রাখা হবে সেটাই তোমার কি সার্ভার, ওই কি সার্ভার, ওয়েব সার্ভার, রাইট? আমাকে বুঝতে পেরেছো? এই হলো কথা। এখন তার মানে যদি আমরা নেক্সটের দিকে যাই, যেখানে ছিলাম আমরা কি ওয়েবসাইটে ছিলাম, রাইট? আচ্ছা তোমরা কি বুঝতে পারতেছো বিষয়গুলো কি? তোমরা যারা আছো একটু মনোযোগ দিয়ে শুনবা, হ্যাঁ, এবং আমার পড়া শেষেই কিন্তু তোমরা একটু বই খাতা খুলবা, রাইট? তোমরা যেটা করো সেটা পড়াশোনা করতে তোমাদের মানে ভালো লাগে না নাকি, তোমরা আসলে পড়াশোনা করো না? এখন শেষ দিকে এসো, আমি তো আসলে অনেক স্টুডেন্ট আছে, শেষ দিকে এসে আমি দেখি যে বাচ্চা আছে এখনো অনেকটা অমনোযোগী, হ্যাঁ। তো এখন আমি তোমাদের একটা গল্প বলি, বুঝছো? আমার এক স্টুডেন্ট পড়াশোনা করে না, হ্যাঁ, পড়াশোনা বলতে মনোযোগ নাই। যে আমি ওরা জিজ্ঞেস করি তোমার কি হয়েছে বলো তো, তুমি পড়াশোনা মনোযোগ না, তো বলতেছে কি স্যার আমি বিজনেস করব। কি করবে বলো তো? বিজনেস করবে। এখন তুমি বলো, তোমরাই বলো তো, বিজনেস করলে কি পড়াশোনা করতে হয় না? মানে মন টানে না মনে হয় না? তো ব্যাপারটা হচ্ছে আমি ওকে বললাম যে আচ্ছা শোনো, দেখো একটা জিনিস, তুমি যে বিজনেস করবে ভালো কথা, তোমার আসলে আইডিয়াটা গুড, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইউর আইডিয়া। তো এটার জন্য কিন্তু একটা প্রপার একটা বয়স আছে বা প্রপার একটা মানে সময় আছে, রাইট? এখন তুমি পড়ো ইন্টারমিডিয়েটে, এখন তুমি পড়াশোনা করতেছো না, পড়াশোনা মনোযোগ দিচ্ছ না যে তুমি বিজনেস করবে, এটা কোনো কথা বলো তো? এখন দেখো আমি তোমার বলি একটা কথা, তখন আমি ওরা বললাম যে দেখো তুমি তো বিজনেস করবে ভালো কথা, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইউ। তুমি ইন্টারমিডিয়েটে A+ নিয়ে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পাও, তুমি তারপর আমার নক দিয়ে আমি তোমার 2-4-5 লাখ টাকা দেবো ব্যবসা করার জন্য, আমি দেবো তোমারে, যাও। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, এখন তোমরা আবার কমেন্টে বলবো ভাই আমার টাকা দিন, আমার টাকা দিন, রাইট? ব্যাপারটা হচ্ছে আমি তোমার যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে দেখো, এখন তো তোমার আসলে এগুলো নিয়ে মাথা ঘামাতে হবে। আমি তো বললাম দেখো তুমি যদি এখন পড়াশোনা না করো তাহলে তোমার যেটা হবে সেটা তুমি বিজনেস করবা, তুমি লোকালি করবা বা এই সেই করবা, মানে আইডিয়াগুলো ব্যাপার স্যাপার আছে। এখন তুমি যদি ভালো একটা জায়গাতে চান্স পাও, ভালো কিছু করো, তারপর তুমি কি কোম্পানি দাও, কোম্পানি তুমি গ্লোবাল বিজনেস করো, সমস্যা আছে, ইন্টারন্যাশনাল ব্যবসা করো, সমস্যা নাই তো। তো একটা ব্যাপার লাগে রে ভাই, বুঝো না, পেছনে একটু ব্যাকগ্রাউন্ড দরকার আছে, যে যাই বলুক না কেন পেছনের ব্যাকগ্রাউন্ড দরকার আছেই আছে। কারণ তোমরা আসলে কি যে করো, তোমরা পড়াশোনা করো কি না, একটু পড়াশোনা করবো, আমার লেকচার শেষে কিন্তু পড়াশোনা শুরু করে দেবা, হ্যাঁ? আচ্ছা তো এখন দেখো, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে কি যে ওয়েবসাইটে কি দেখো যে একই ডোমেনের অধীনে একাধিক ওয়েব পেজের সমষ্টিকে কি বলা হয়, ওয়েবসাইট বলা হয়। তার মানে যেটা একটু তোমাকে বললাম, একই ডোমেনের একাধিক ওয়েব পেজ সমষ্টিকে ওয়েবসাইট বলা হয়, যেটা উদাহরণ তোমাকে দেখালাম যে এটা ওয়েবসাইটটা একাধিক পেজ নিয়ে গঠিত হয়েছে, রাইট? তারপরে দেখো এটা, এখন দেখো যেটা বলছিলাম যে www কে ওয়েব ইন্টারনেটের কি বুলেটিন বোর্ডও বলা হয়। কি বলা হয় এটা বলো তো? নৈবেত্তিকের জন্য ইম্পর্টেন্ট যে কি www পুনরুক্তি নিশ্চয়ই তোমরা জানো কি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, রাইট? কি বলো তো? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। দেখো www আমি তো এখানে লিখি, দেখো www কি কত বলো তো? এই দেখো যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, দেখো এই পুনরুক্তি কি এটা www, হ্যাঁ। এখন এটাকে বলা হয় কি ইন্টারনেটের বুলেটিন বোর্ডও বলা হয়। কি বলা হয় বলো তো? বুলেটিন বোর্ডও বলা হয়। এখন দেখো যে ওয়েব পেজ এবং ওয়েবসাইটের মধ্যে পার্থক্যটা দেখি, আসলে এই পার্থক্যটা এক প্রকার আমার কাছে যেটা মনে হয় যে বাপ ব্যাটার মধ্যে পার্থক্য কি, যদি এই কাজটা করে দেয় ব্যাপারটা এরকম টাইপের।
এখন তোমরা বলবে ভাই বাপ বেটার মধ্যে পার্থক্য মানে কেমন কেমন হয়ে যাচ্ছে না ব্যাপারটা, আসলেই তাই, বাপ বেটার মধ্যে পার্থক্য কি ব্যাপারটা এরকম হচ্ছে। দেখো তোমরা নিজেরা শিখলে না যে কি অনেকগুলো ওয়েব পেজ নিয়ে একটা ওয়েবসাইট হয়, ব্যাপারটা তাই না? তো এখন দেখো এই দুটোর মধ্যে এখন পার্থক্য যদি দেখি, তাহলে আমরা বাপ বেটার মধ্যে পার্থক্যটা কেমন তাহলে দেখি। হ্যাঁ, তো কি বলছে দেখো, এখানে দেখো যে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে কি, যে ওয়েব পেজটা হচ্ছে দেখো যে এই যে ইন্টারনেটের, এই দেখো আমি যেটা বলছিলাম একটু ছোট করি। হ্যাঁ, এই দেখো ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য ইন্টারনেট ব্যবহারকারীদের দেখার জন্য ইন্টারনেটের সাথে সংযুক্ত, কার সাথে সংযুক্ত? ইন্টারনেটের সাথে সংযুক্ত বিভিন্ন দেশের সার্ভারে রাখা ফাইল, এটা হচ্ছে তোমার ওয়েব পেজ। আর ওয়েবসাইটে দেখো যে একই ডোমেনের অধীনে, কার অধীনে? একই ডোমেনের অধীনে একাধিক ওয়েব পেজের সমষ্টি হচ্ছে কি ওয়েবসাইট। যেমন তোমাকে একটু দেখালাম, এটা হচ্ছে আমার কি ডোমেন নেম। তাহলে এই ডোমেন নেমের অধীনে অনেকগুলা কি আছে বলো তো, ওয়েব পেজ আছে, সেটা হচ্ছে তোমার কি ওয়েবসাইট। আবার বলছি দেখো যে এই বিভিন্ন ওয়েব পেজে কি করা হয়, বিভিন্ন ডিজাইন, ব্যাকগ্রাউন্ড, ফ্রন্ট, বিভিন্ন ধরনের বাটন, স্থিরচিত্র, সচল চিত্র ইত্যাদি করা হয়। যেমন তোমরা নিশ্চয়ই দেখলা, যেমন দেখো এখানে দেখো যে এই দেখো যে স্লাইডার, এই দেখো এটা কিন্তু একটা ওয়েব পেজ। দেখো যে নিচে দেখো যে এখানে এক স্লাইড আসবে, রাইট? দেখো স্লাইড আসছে। আবার দেখো ছবি দেখলা, স্থির চিত্র আছে, তাও যে দেখো যে দেখো ছবিগুলা, পিকচারগুলো আছে, দেখো এটাই বলতেছে তোমার। এখানে দেখো যে এগুলো বিভিন্ন ডিজাইন থাকে। আর এখানে বলছে দেখো সার্ভারে রাখা, যে কোনো ওয়েব সার্ভারে রাখা ওয়েব পেজ, ছবি, অডিও, ভিডিও এবং অন্যান্য ডিজিটাল তথ্য সংযোজন করা হয় ইত্যাদি। এখন দেখো তাহলে আমরা যেটা বলছিলাম কি বাপ বেটার পার্থক্য পড়ছিলাম, তাই না? তাহলে এখন দেখো তাহলে বলছি দেখো অবস্থানের উপর ভিত্তি করে ওই দুই ধরনের লোকাল এবং কি রিমোট। আর এখানে দেখলাম কি স্ট্যাটিক এবং ডাইনামিক। আবার বলছিলাম দেখো যে ওয়েব পেজ সাধারণত বিভিন্ন ধরনের তথ্য থাকে, তা তো আমরা দেখলাম যে বিভিন্ন ধরনের তথ্য থাকে। আর কি থাকে দেখো, অনেকগুলো ওয়েব পেজ মিলে কি হয়, একটা ওয়েবসাইট হয়। তোমরা নিশ্চয়ই বিষয়টা জানো, আমরা একটু আগে বললাম। এই দেখো এগুলোই তোমার বলছে কি দেখো, ওয়েব পেজ একটি HTML ডকুমেন্ট, আর এটা কি একটা ওয়েবসাইট, একটি ইন্টারনেট অ্যাড্রেস, রাইট? আমরা এগুলো আর কি দেখলাম। আচ্ছা, এগুলো দেখো ওয়েব পেজে কি থাকে, যে হোম, অ্যাবাউট, কন্টাক্ট ইত্যাদি থাকে। যেমন দেখো তাহলে এই এখানে যে হোম আছে, অ্যাবাউট আছে, নোটিস আছে, একাডেমিক ইত্যাদি। তোমার এগুলো কি তোমার ওয়েব পেজের ইয়া। এখন তাহলে দেখো আমরা যদি একটু সামনের দিকে যাই, ওয়েবসাইটের প্রকারভেদের কথা যেটা বলছিলাম, রাইট? আমি এটা একটু তো এখন যদি আলোচনা করি একটু, আমরা বুঝতে পারছো কথা? তোমরা ক্লিয়ার? ক্লাস কি আছে? মনোযোগ আছে তোমাদের? একটু কমেন্ট করে জানো তো তোমরা যারা আছো, কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, বুঝতে পারছো কিনা তোমরা বিষয়গুলো, না ঘুমাই পড়েছো? এখন যদিও ঘুমানোর সময় নাই, বুঝতে পারছো কিনা একটু জানাও। হ্যাঁ, যদিও এখনো ঘুমানোর সময় নয়। হ্যাঁ, তো এখন তো যেটা বলছিলাম সেটা হচ্ছে কি, ওয়েবসাইটের প্রকারভেদ নিয়ে আলোচনা করছিলাম। একটু দেখি তোমাদের, হ্যাঁ, অল্প সময়। যেটা বলছিলাম যে স্ট্যাটিক ওয়েবসাইটগুলো দুই ধরনের, স্ট্যাটিক এবং ডাইনামিক। দেখো যে ওয়েবসাইটগুলো ওয়েব ডেভেলপার ফাইলে পরিবর্তন করলেই পরিবর্তন দেখায়, এই ধরনের ওয়েবসাইটগুলোকে স্ট্যাটিক ওয়েবসাইট বলা হয়। অর্থাৎ সহজ করে তোমাকে যদি বলি, যে ধরনের ওয়েবসাইটগুলা তোমার মূলত তথ্যগুলা মানে সচরাচর পরিবর্তন করার প্রয়োজন পড়ে না, সেই ধরনের ওয়েবসাইটগুলো মূলত আমাদের কি হয়ে থাকে, স্ট্যাটিক ওয়েবসাইট হয়ে থাকে। আর যে ওয়েবসাইটগুলো তোমার তথ্যগুলা সচরাচর আপডেট করার প্রয়োজন পড়ে, আপগ্রেড করার প্রয়োজন পড়ে, তো সেই ধরনের ইয়াগুলাই হচ্ছে তোমার কি ওয়েবসাইটগুলো হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। এখন তোমাকে আমি একটা কথা বলি, উদাহরণ দিতে আমি বুঝেছি। দেখো এখন ব্যাপারটা এরকম যে সাকিব আল হাসান মনে করো একটা 6 মারলো, সে ফর এক্সাম্পল, যে উদাহরণটা ক্লাসেও দিই। সাকিব আল হাসান একটা 6 মারলো। এখন তোমরা কি করতেছো, ওয়েবসাইটে খেলা দেখতেছো, মানে ওয়েবসাইটে খেলা দেখতেছো। তখন কি, যখন 6 মারলো, যদি এমনটা হইতো যে একদিন পরে 2 দিন পরে রান আপডেট হচ্ছে ওয়েবসাইটে, তাহলে তোমার কি খেলা দেখতে পারতে কয় বছর লাগবে খেলা দেখতে বলো তো? ব্যাপারটা এরকম। তার মানে দেখো যে বলছিলাম ডাইনামিক ওয়েবসাইট হচ্ছে সেই ধরনের ওয়েবসাইট যেখানে তথ্যগুলো কন্টিনিউয়াসলি আপগ্রেড করার ব্যবস্থা থাকে, আর স্ট্যাটিকগুলোতে সচরাচর আপডেট করার প্রয়োজন পড়ে না। এখন তো আমি তোমাদের বলি, আমার একটা পোর্টফোলিও বানালাম মনে করো, আমার নাম, আমার ডেজিগনেশন, এই ইত্যাদি দিয়ে, তাহলে এই ধরনের ওয়েবসাইটগুলো হবে তোমার কি, তোমার ডাইনামিক ওয়েবসাইট, স্ট্যাটিক ওয়েবসাইট। আবার স্ট্যাটিকটা কাজের জন্য উপযোগী মূলত। হ্যাঁ, স্ট্যাটিক ছোটো ছোটো প্রতিষ্ঠান আছে, বিভিন্ন ছোটো ছোটো প্রতিষ্ঠান, এগুলোর জন্য তোমার কি মূলত, বা তথ্য প্রদর্শন করতেছে, এগুলোর জন্য তোমার মূলত স্ট্যাটিক ওয়েবসাইটের প্রয়োজন, রাইট? আর ডাইনামিকটা যেমন তোমাকে একটা উদাহরণে দেখায় তোমার ডাইনামিক ওয়েবসাইটের। হ্যাঁ, তোমার যে বলছিলাম তথ্যগুলো কন্টিনিউয়াস আপডেট করার প্রয়োজন পড়ে। হ্যাঁ, দেখো আমি যদি লিখি দেখো, যে ধরো যে তোমরা যারা ছেলেরা আছো তোমরা বুঝবা। দেখো যে ক্রিকবাজ, হ্যাঁ, এই দেখো এখানে লাইভ স্কোর চলে আসছে। দেখো এই যে এখানে যে কলকাতা নাইট রাইডার্স আর কি মুম্বাই ইন্ডিয়ান্স, রাইট? দেখো এখানে এই যে দেখো টস ডিলেড ডিউ টু রেইন, বৃষ্টির কারণে কি হয়েছে, ডিলে হয়েছে। আবার দেখো যে এখানে তুমি সিএসকে দেখো এখানে
এই যে ম্যাচ কখন করে শুরু হবে কেমন কি। আবার দেখো যে এই যে এখানে যদি আমরা দেখি, দেখো এই দেখো এখানে কিন্তু তোমার দেখো যখন খেলাটা চলে কন্টিনিউয়াসলি তখন কি হয় দেখো তো, যে এখানে রানগুলো চেঞ্জ হয়, ওভারগুলো চেঞ্জ হয়, বুঝতে পেরেছো? এগুলো কিন্তু কন্টেন্টটা আপগ্রেড করার প্রয়োজন পড়ে। এই যে এটা কিন্তু দেখো তোমার ডাইনামিক ওয়েবসাইট, রাইট? আমার কথা বুঝতে পেরেছো? এখন তারা দেখো যে কথা বলছিলাম এই ধরনের ওয়েবসাইট। এখন দেখো স্ট্যাটিকের কিন্তু তোমার একটা জিনিস, এই স্ট্যাটিক ওয়েবসাইটগুলো আর তোমার সিকিউরিটি একটু ভালো থাকে, বেশি থাকে, হ্যাঁ, আর ডাইনামিকের তুলনায় একটু কম থাকে। এখন দেখো আমরা যদি একটু দেখি, দুটা ডিফারেন্স দেখি তাহলে বুঝবা আর কি, হ্যাঁ, বৈশিষ্ট্যগুলো দেখি তাহলে বুঝবা। এখন দেখো এই যে দেখো এখানে বলতেছি যে বৈশিষ্ট্যগুলো কি, কন্টেন্ট নির্দিষ্ট থাকে স্ট্যাটিক ওয়েবসাইটে, যে বললাম কন্টেন্ট নির্দিষ্ট থাকে এবং ব্যবহারকারী তথ্য আদান প্রদান করতে পারে না, হ্যাঁ, দেখো এগুলো ডাটাবেস সুবিধা থাকে না ইত্যাদি। এখন তাহলে আমরা দেখি যে ডাইনামিকের ক্ষেত্রে দেখি, ডাইনামিক বলছে কি দেখো, যে ওয়েবসাইটে ব্যবহারকারীর চাহিদা মতো তথ্য পরিবর্তন রাইট, এই যে টাইপের, হ্যাঁ, দেখা দেখো চাহিদা মতো অনুযায়ী পরিবর্তন হয়ে প্রদর্শিত হয় এই ডাইনামিক ওয়েবসাইট। এখন এখানে তোমার বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়, যেমন মাইএসকিউএল, জাভাস্ক্রিপ্ট, এগুলো ব্যবহার করা হয় মূলত, হ্যাঁ। এখন দেখো যেটা বলছিলাম সেটা দেখো যে এখানে বেশ কিছু ব্যাপারে এটা ডিফারেন্স আছে, দুইটার মধ্যে ডিফারেন্স, রাইট? আমি যদি একটু দেখি দুইটার মধ্যে ডিফারেন্সটা কি, দেখো এখানে এই যে দেখো দুটোর মধ্যে ডিফারেন্স কি, ওই যে দেখো এখানে এই যে স্ট্যাটিক এবং ডাইনামিকের মধ্যে পার্থক্যটা কি বলছে, ডাটার মান ওয়েব টেকনোলজি লোডিং ও ওয়েব পেজ চালু করার সময় পরিবর্তন করা যায় না, হ্যাঁ, এটা। আর এখানে যদি দেখো ডাটার মান ওয়েব টেকনোলজি ওয়েব চালু করার সময় পরিবর্তন করা যায় ওটা। আবার দেখো যে তোমার যে বিভিন্ন ধরনের ওয়েবসাইট তোমরা নিশ্চয়ই দেখেছো, যে ধরনের ওয়েবসাইটগুলোতে তোমাদের কাছে কমেন্ট নেওয়ার একটা ব্যবস্থা থাকে, এইগুলো তোমার কাইন্ড অফ কি বলো তো, কাইন্ড অফ ডাইনামিক ওয়েবসাইট, রাইট? আবার বলছি স্ট্যাটিক ওয়েবসাইট, এই ধরনের ওয়েবসাইট তৈরিতে HTML ব্যবহার করা হয়। আমরা HTML তো লাগবে ওয়েবসাইট তৈরি করতে। আর এখানে তোমার দেখা যায় করে দেখো বিভিন্ন PHP, ASP, CSS, HTML, দেখো যে XML, দেখো যে জাভাস্ক্রিপ্ট ইত্যাদি ব্যবহার করা হয় ইত্যাদি টাইপের, হ্যাঁ, এগুলো। আচ্ছা, আবার বলছি দেখো সব ধরনের ব্রাউজার সাপোর্ট করে এই স্ট্যাটিক, আর ওখানে কি কোনো ব্রাউজার মাঝে মাঝে নাও করতে পারে, এটা হচ্ছে কথা। আর এই ধরনের ওয়েবসাইটকে সাধারণত ডাটাবেস ব্যবহার করা হয় না, কারণ ডাটাবেস ব্যবহার করার দরকার নাই তো। কারণ তোমার যে বিষয়টা বলছিলাম, কারণ তোমার কিছু তথ্য আছে, ওই তথ্যগুলো যদি বারবার দেখাবা, ডাটাবেস ব্যবহার করার প্রয়োজন না, এটা। আবার দেখো এখানে এই ধরনের ওয়েবসাইট ডাটাবেস ব্যবহার করা হয়, কারণ দেখো তুমি যে দেখালাম তোমাকে যে ওয়েবসাইটে কি তোমার রানগুলা, বলগুলা, এগুলো তো তোমার ডাটাবেসে রাখতে হবে, তাই না? এগুলো। আর ওয়েবসাইটের ডিজাইন ও কন্টেন্ট নির্দিষ্ট থাকে, তোমাকে একটু আগে বললাম নির্দিষ্ট থাকে। আবার দেখো এখানে কি থাকা যায়, রান টাইমে পরিবর্তিত হয়। আর এখানে বলছি দেখো যে ওয়েবসাইটের নিয়ন্ত্রণ উন্নয়ন করা সহজ, আর ওখানে কি তুলনামূলক একটু জটিল, কারণ বুঝতে তো পারতেছো ব্যাপারটা, যেখানে এ হলো কথা। আর সিকিউরিটি তুলনামূলক ভালো, ওখানে কম। এখন দেখো আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে কি, দেখো দেখবো সেটা ওয়েবসাইটের কাঠামো দেখবো। এখন তো দেখলাম স্যার ওয়েবসাইটগুলো দেখলাম, হ্যাঁ, আমরা কেউ ক্লাসের শেষ পর্যায়ে আসছি, হ্যাঁ, তোমরা বিরক্ত হয় না, আমরা শেষ পর্যায়ে আসছি ক্লাসের একেবারে, হ্যাঁ। এখন দেখবো যে ওয়েবসাইটের কাঠামোটা দেখি তাহলে কেমন হয়। তো ওয়েবসাইটের কাঠামো বলতে কি, কাঠামো বলতে আমরা যেটা বুঝি স্ট্রাকচার বা অবকাঠামো যেটা বলি, হ্যাঁ, তো স্ট্রাকচার বা অবকাঠামো। আর বলছে যে অবকাঠামোতে একটি ওয়েবসাইটের সকল তথ্য উপস্থাপন করা হয় সেটাই তোমার ওয়েবসাইটের কাঠামো। এমন বলছে যে অবকাঠামোতে একটি ওয়েবসাইটের সব তথ্য, একটি ওয়েবসাইটের সব তথ্য উপস্থাপন করা হয় সেটা যে ওয়েবসাইটের কাঠামো। এখন তোমাকে যদি বলা হয় যে ভাইয়া মিঠু ভাইয়ের কাঠামো কেমন, তাহলে বলবা কি মিঠু ভাইয়ের লম্বা 5 ফিট 9.5 ইঞ্চি, মিঠু ভাইয়ের মুখে দাঁড়িয়ে আছে, মিঠু ভাইয়া মানে কি বলবো একটু হৃষ্টপুষ্ট, মানে মোটা তাজা নাকি, যদিও আমি চিকন মানুষ, এগুলো বলবো। তাহলে আমার অবকাঠামো, আমার স্ট্রাকচার হচ্ছে কেমন তোমরা বর্ণনা করতে পারো। একটা ওয়েবসাইটের স্ট্রাকচার বলতে বলবা যে ওয়েবসাইটটা অনেক দেখতে সুন্দর, ঠিক আছে, ওয়েবসাইটটা অনেক 5 ফিট 6 ইঞ্চি লম্বা, 5 ফিট 9.5 ইঞ্চি লম্বা, ওয়েবসাইটে অনেক হৃষ্টপুষ্ট, এলা বলা যাবে? ওয়েবসাইটে দাঁড়িয়ে আছে এলা বলা যাবে গাধার মতো? এটা কিন্তু বলা যাবে না। যে বিষয়টা বলতে চাইছি তোমার, তাহলে ওয়েবসাইটের যে তথ্যগুলো থাকে তোমার, এই তথ্যগুলো কোথায় থাকবে, কিভাবে থাকবে, এই কাঠামোটা তোমার কি ওয়েবসাইটের কাঠামো। এখন তোমাকে দেখাই, সাপোজ দেখালাম তোমাকে যে এই দেখো, এই যে দেখো তোমাকে যে দেখালাম, এই দেখো এটা দেখো তোমার কি, আমি যদি তোমাকে দেখাই, এটা তোমার ডুয়েটের ওয়েবসাইট, রাইট? এখন তোমাদের অনেকেরই কি আছে ড্রিম, সেটা কি বুয়েটের পড়া, রাইট? দেখো আমি তোমাকে বুয়েটের ওয়েবসাইট দেখাই, দেখো দুটোর মধ্যে ডিফারেন্স করালে তুমি বুঝবা, রাইট? দেখো আমি যদি দেখাই তাহলে দেখো, এই দেখো আমি যদি যাই, দেখো এই দেখো বুয়েটের ওয়েবসাইট হচ্ছে এরকম, রাইট? তোমাদের প্র্যাকটিক্যালে দেখাচ্ছি তোমাদের যেন একটু মনে থাকে, হ্যাঁ, এবং বিষয়টা আসলে দেখো, দেখো এখানে কিন্তু দেখো যে বুয়েটের ওয়েবসাইট যেটা, এখানে এদের কিন্তু স্ট্রাকচারটা আলাদা। এদের স্ট্রাকচারটা আলাদা বলতে কি, দেখো এই দেখো এখানে অ্যাবাউট আছে, নিউজ আছে, একাডেমিক রিসার্চ, এই দেখো ইউজি অ্যাডমিশন, রাইট, পিজি অ্যাডমিশন, রাইট, উপরে আবার আর নিচে কিন্তু তোমার বলতে একটা স্লাইডার আছে, রাইট? আবার দেখতে পাচ্ছি যে এই বাংলাদেশ প্রকৌশল লেখাটা স্থির, এখানে দেখো এই লেখাটা কিন্তু স্থির, এই যে বাংলাদেশ প্রকৌশল, বাংলাদেশ ইউনিভার্সিটি লেখাটা স্থির আছে।
এখন দেখো যে বিষয়টা বলছিলাম, আবার দেখো যে এখানে ডুয়েটের যদি ওয়েবসাইটে দেখো এর স্ট্রাকচারটা কিন্তু একটা টোটাল ডিফারেন্ট। দেখো এখানে দেখো যে ডুয়েট লেখাটা কিন্তু তোমার কি হচ্ছে আসছে আর যাচ্ছে, এখানে স্লাইডার আছে, ভেতরে ছবি আছে, দেখো এই কন্টেন্টগুলো। তার মানে দুইটা যদি আমি একটু তোমাদের ডিফারেন্স করতে বলি, দেখো দুইটা মধ্যে ডিফারেন্স করতে, দুইটা ওয়েবসাইটের স্ট্রাকচারটা কিন্তু ভিন্ন। দেখো এই দেখো দুটো ওয়েবসাইটের কিন্তু স্ট্রাকচারটা কি ভিন্ন। দেখো এটা ওয়েবসাইটের স্ট্রাকচার একরকম, রাইট, এটা ওয়েবসাইটের স্ট্রাকচার একরকম। দেখো যে আবার যদি বলি যে এই ওয়েবসাইটের স্ট্রাকচারটা একরকম। তার মানে ওয়েবসাইটের স্ট্রাকচার কিন্তু ম্যাটার করে। এখন তাহলে দেখো যে বিষয়টা বলছিলাম যে ওয়েবসাইটের কয়টা অংশ থাকে মূলত। একটা ওয়েবসাইটের কাঠামো, যেটা বললাম যে কাঠামোর তিনটা অংশ থাকে মূলত। কয়টা অংশ থাকে বলতো? একটা ওয়েবসাইট কাঠামোর তিনটা অংশ থাকে। আচ্ছা, তোমরা একদিন প্রশ্ন করেছো যে তুষার কমেন্ট করেছো যে ভাইয়া সি প্রোগ্রামের ক্লাস হবে কবে? হ্যাঁ, আমাদের এই অধ্যায়টা শেষ হলে আমরা সি প্রোগ্রামের ক্লাস শুরু করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, তো একটু এগুলো দেখো, এই অধ্যায়টা অনেক সহজ, তোমাদের কাছে অনেক কঠিন লাগে, এই জন্য একটু শুরু করা। আর আমরা 3 অধ্যায় নিয়েও একটু আলোচনা করবো, সমস্যা নাই। হ্যাঁ, তো এখন যেটা বলছিলাম যে হোম পেজ, মূল যে পেজ থাকে সেটাকে বলতেছি আমরা কি পেজ? হোম পেজ। মূল পেজটাকে কি বলছি? হোম পেজ। আবার এই মূল পেজের অধীনে আরো যে পেজগুলো থাকে সেগুলোকে আমরা বলি কি? মূল সেকশন, রাইট? কি পেজ? কি সেকশন? মূল সেকশন। আবার এর অধীনে যেগুলো পেজগুলো থাকে সেগুলোকে বলি আমরা কি? সাব সেকশন আমরা, বা উপ সেকশন যেটা বলতে পারি আমরা। হ্যাঁ, দেখো এটাকেই বলতেছি আমরা কি, যে তোমার 3টা অংশে ভাগ করা হয় তোমার একটা ওয়েবসাইট কাঠামোর ইয়াগুলোকে। এখন দেখো যে যে মূল পেজটা কি বলছে, ওয়েবসাইট চালু করার সময় যে পেজটা প্রথমে পাও সেটা তোমার কি পেজ? মূল পেজ। যেমন দেখো দেখালাম না যে এই যে দেখো এখানে এটা যে বুয়েটের জন্য যদি বলি, দেখো বুয়েটের ওয়েবসাইটের ক্ষেত্রে দেখো এই দেখো আমি সাপোজ হোমে গেলাম, দেখো তাহলে যদি আমি যাই তাহলে দেখো এই যে দেখো আমি যদি রিফ্রেশ দিই, হ্যাঁ দেখো এই যে এই ওয়েব পেজটা হয় তোমার কি? বুয়েটের ক্ষেত্রে, বুয়েটের ওয়েবসাইটের ক্ষেত্রে তোমার কি পেজ? হোম পেজ। আবার ডুয়েটের জন্য যদি বলি, দেখো এই দেখো এই যে এই ওয়েব পেজটা হয় তোমার কি? হোম পেজ। তার মানে একটা ওয়েবসাইটে ঢোকার পরে সর্বপ্রথম যে ওয়েব পেজটা পাও সেটা তোমার কি পেজ? মূল পেজ, রাইট? আচ্ছা, বা হোম পেজ। আবার বলতে দেখো যে মূল পেজের পরে ওয়েব পেজগুলোকে মূল সেকশন বলা হয়। এবং দেখো মূল সেকশন একাধিক পেজ নিয়ে হতে পারে। তার মূল পেজের পরে একাধিক কি নিয়ে বলতো? পেজ নিয়ে মূল সেকশনটা গঠন করা হচ্ছে। আবার দেখো যে মূল পেজ থেকে মূল সেকশন ও দেখো মূল সেকশন থেকে আবার অনেকগুলো পেজ, তোমাকে বললাম দেখো এই যেখানে যে এটা হলো মূল পেজ, মূল পেজ থেকে এরা অর্থাৎ কি মূল সেকশন বা মেন সেকশন, আবার মেন সেকশন থেকে আবার দেখো সাব সেকশন যেটা বলছি, এগুলো হচ্ছে তোমার কি এবার ভাগ সাজানো থাকে মূলত। এখন ওয়েবসাইট কাঠামো যেটা বলছিলাম যে তোমাদের এখান থেকে বুলেট, একটা কথা আমি বলি সেটা হচ্ছে বুলেট মিস হতে পারে কিন্তু কোশ্চিন মিস হতে পারে না। তার মধ্যে এই অধ্যায় থেকে যদি বলি যে তোমার থিওরিটিক্যাল যে কোশ্চেনগুলো দেয় তার মধ্যে থেকে তোমার এই যে এখানে 4টা কাঠামো আছে, তোমাদেরকে আমি বলে রাখি 4টা কাঠামো কি করবে জানো? এই যেমন একটা কদিন আগে একটা ভিডিও দেখলাম, বুঝছো, ফেসবুকে তো আসলে কিছু করা লাগে না, স্ক্রল করলে কিন্তু পাওয়া যায়। কি করা কি দেখো তো, বলছে কি পরীক্ষার আগের সময় কেমন কিভাবে মুখস্থ করা হয়, এবার গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ, এরকম রাইট একটা ভিডিও দেখলাম। তো ব্যাপারটা তোমরা যে কাজটা করবে জানো, যে গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ, বাংলাদেশের রাজধানী ঢাকা, বাংলাদেশের রাজধানী ঢাকা, বাংলাদেশের রাজধানী, ওখানে মুখস্থ যেভাবে করেন না ছোট বাচ্চারা, তোমরাও যে কাজটা করবা সেটা দেখো পরীক্ষার জন্য অন্তত একটু বুঝে মুখস্থ করবা, আগে যেন তুমি পরীক্ষার আউটপুট দিতে পারো। সেটা হচ্ছে কি, এই যে এখানে যে 4টা ওয়েব পেজ আছে, রাইট, এখানে 4টা, যে এখানে 4টা যে ওয়েবসাইটের কাঠামো আছে, 4টা ওয়েবসাইট কাঠামোর যে বৈশিষ্ট্য, এটা তোমরা একটু মেহেরবানি করিয়া কি করিবেন বলেন তো, একটু মনে রাখিবেন, মুখস্থ করিবেন আপনি যেভাবে পারেন, আপনি কথায় বুঝতে পারছেন, কারণ এখানে কোশ্চেনগুলো আছে। কারণ কাঠামো আছে 4টা, আমি কাঠামোগুলো একটু বুঝে শেষ করে দিতে হবে। দেখো এখানে লিনিয়ার কাঠামো যেটা বলছিলাম, দেখো তো লিনিয়ার কাঠামোতে যেটা থাকে যে এই ওয়েব পেজগুলো একটার পরে একটা পর্যায়ক্রমে সিকোয়েন্স আকারে আসে, অর্থাৎ একটা করলা তারপর একটা করলা তারপর একটা, এরকম টাইপের। মূলত যে লিনিয়ার কাঠামো যে ওয়েবসাইটগুলো, এগুলো তোমার শিক্ষামূলক যে ওয়েবসাইটগুলো আছে সেখানে মূলত ব্যবহার করা হয় থাকে, রাইট? তো শিক্ষামূলক ওয়েবসাইটগুলো ব্যবহার করা হয়, তোমাকে আমি প্র্যাকটিক্যালি দেখাই ভাই কেমন হয়। তাহলে দেখো এই দেখো এখানে দেখো যে এখানে একটা ওয়েব পেজ, প্রথম ওয়েব পেজ, এই ওয়েব পেজটা থেকে তুমি কোথায় গেলা বলো তো? যে এখানে গেলে তুমি 2য় নম্বর ওয়েব পেজে গেলা, আবার 2য় নম্বর থেকে আবার এখানে গেলে 3 নম্বর ওয়েব পেজে গেলা, আবার এখান থেকে 4 নম্বর ওয়েব পেজে গেলা, আবার এখান থেকে দেখা যায় 5 নম্বর ওয়েব পেজে গেলা, রাইট? এরকম করে 5 নম্বর ওয়েব পেজে গেলা। এখন ব্যাপারটা দেখো যে আবার এখান থেকে ব্যাকও আসতে পারতেছো, দেখো ব্যাক আসতে পারে। এই ধরনের ওয়েব পেজগুলো তোমার লিনিয়ার বা সিকোয়েন্স, এটা তোমার কি লিনিয়ার কাঠামোর ওয়েবসাইট। এখন তোমাকে উদাহরণ যদি দেখো, উদাহরণ দিলে কেমন হবে দেখো, এক্সাম্পল তোমাকে প্র্যাকটিক্যালি দেখা। এখানে একটা এক্সাম্পল আমি করে রাখছি, দেখো এই যে codeforces.com, রাইট? এখানে দেখো সবার নিচে যদি আমি যাই, দেখো একেবারে সবার নিচে যদি আমি যাই, এই একেবারে সবার নিচে যদি দেখো, এই দেখতে পাচ্ছ নিশ্চয়, এই দেখো আমি যদি এখানে ক্লিক করি, নেক্সট পড়ার 2 নম্বর পেজ চলে আসছে, দেখো এই 2 নম্বর পেজ চলে আসছে, এই যে দেখো এই দেখো 2 নম্বর পেজ চলে আসছে। আবার দেখো যে 4-এ ক্লিক করলাম, দেখো সরাসরি 4 নম্বর পেজ চলে গেছে, দেখো এই 4 নম্বর পেজ চলে গেছে,
দেখো তার মানে বুঝতে পারছো কি, দেখো আমি যদি এখানে ক্লিক করি তার 3 নম্বরে চলে আসবে। তার মানে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, দেখো যে এই ধরনের ওয়েবসাইটগুলো তোমার কি ওয়েবসাইট বলো তো, লিনিয়ার কাঠামোর ওয়েবসাইট। অর্থাৎ কি এখানে পেজগুলো একটা পেজের পর একটা পেজ আর একটা পেজের পর একটা পর্যায়ক্রমিকভাবে কিন্তু কি থাকে বলো তো, সাজানো থাকে। আমার কথা বুঝতে পেরেছো? পর্যায়ক্রমিক পেজগুলো সাজানো থাকে। এখন তাহলে যেটা বলছিলাম, স্যার কোথায় ছিলাম আমরা? স্যার আমরা ছিলাম যে এখানে, দেখো এর কন্টেন্টগুলো সাজানো থাকে। এখন দেখো আবার তোমাকে আরেকটা দেখাই, সাপোজ এখানে দেখো যে টিউটোরিয়াল পয়েন্ট, আমি তো একটু ঢুকি, দেখো টিউটোরিয়াল পয়েন্ট, দেখো আমি একটু ঢুকি, দেখো যে কোনো তথ্য ধরো সি প্রোগ্রামিং তোমাদের যেটা আছে, দেখো এখান থেকে দেখো আমরা ধরো এখানে গেলাম, দেখো এই যে এখানে দেখতে পাচ্ছ কি, এই দেখো এখানে দেখো নেক্সটে যদি যাই তার মানে দেখো এই পরবর্তী পেয়ে যাবে, দেখো নেক্সট গেলে পরবর্তী পেয়ে যাবে, আবার দেখো নেক্সট গেলে তার পরবর্তী পেয়ে যাবে, দেখো তার পরবর্তী পেয়ে, আবার দেখো যে প্রিভিয়াস যদি দাও তাহলে তার পরবর্তী পেয়ে যাবে। তার মানে বুঝতে পারছো কি যে এখানে ওয়েবসাইটগুলো কি থাকে বলতো, পর্যায়ক্রমিকভাবে তোমার কি থাকে, একের পর এক ভাবে কি থাকে, সাজানো থাকে। এই যে এটা ওয়েবসাইট, তোমরা চাইলে এটার হেল্প নিতে পারো, তোমরা যারা সি প্রোগ্রামিং বেশি শেখার ইচ্ছা আছে তোমাদের। তো এখন তো তোমাদের এই সময় নাই ভাই আমার, তোমরা যারা ফার্স্ট ইয়ার আছো তোমরা চাইলে করতে পারো, কিন্তু আমরা সেকেন্ড ইয়ার আছো এখন আউটিং ভাবে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, এই দেখো এটা তোমার একটা, এই যে বলছিলাম লিনিয়ার কাঠামো। এখন তাহলে দেখো তারপরে দেখো আমরা যদি একটু সামনের দিকে আগাই, ধরো এই যে ট্রি কাঠামো বলতে কি, দেখো ট্রি কাঠামো বলতে যে একটা মেন থাকে, হোম পেজের অধীনে আরো এক একাধিক যে এভাবে থাকে, দেখো ট্রি মানে গাছ, মূল থেকে ভাগ হয়েছে, ট্রি কাঠামো বলছে। দেখো যে ওয়েবসাইটের হোম পেজের সমস্ত ডকুমেন্ট পূর্ণাঙ্গ চিত্র আকারে দেখো শাখা প্রশাখা ভাবে সাজানো থাকে, সেটা হচ্ছে তোমার কি ট্রি কাঠামো। এখন তোমাকে তাহলে স্যার ট্রি কাঠামো বলতে কেমন, সব দেখো এখানে যদি আমি তোমাকে উদাহরণ হিসেবে বলি, দেখো এখানে কেমন ব্যাপারটা, এখানে ব্যাপারটা এরকম না, দেখো এই যে ধরো যে হোম, এটা হচ্ছে হোম, এই হোম থেকে তোমার কি হয়েছে বলো তো, এই হয়েছে কি তোমার এই যে এটা, তাহলে হোম থেকে হচ্ছে প্রোডাক্ট 1 প্রোডাক্ট 2, সাপোজ দেখো যে P1 লিখলাম, তারপরে কত P2, তারপরে কত P3, এরকম হয়েছে না। আবার দেখো এখানে কি সার্ভিস 1, তাহলে S1, তারপরে কত S2, তারপরে কত S3, তারপরে দেখো এখানে কত যে অ্যাবাউট কন্টাক্ট, যে এইটা দিয়ে, তারপরে এগুলো, এই দেখো সবগুলো কি তোমার এভাবে হয়েছে না। এইটা তোমার কি একটা বলো তো, এই পুরোটা হচ্ছে তোমার কি একটা ওই ট্রি কাঠামো, বুঝছো? তাহলে এক্সাম্পল দেন স্যার, একটা এক্সাম্পল দিলে ভালো হয়, প্র্যাকটিক্যালি দেখান স্যার, দেখাই তাহলে আপনাকে। এই দেখেন আমার সব থেকে বেশি ইউজড ওয়েবসাইট হচ্ছে আমার কাছে এই ডুয়েটের ওয়েবসাইটটা, কারণ আই ইউজ ইট, আই ইউজুয়ালি ইউজ ইট, রাইট? ওকে, দেখো তো আমি যেটা বলছিলাম সেটা দেখো যে আমি কোথায় গেলাম বলো তো, এই দেখো আমি এখানে গেলাম, সবার আগে আমি গেলাম একাডেমিকে, ব্যাপারটা বুঝো কিন্তু, আমি একাডেমিকে গেলাম, আমি যখন একাডেমিকে গেলাম তারপরে কিন্তু লিস্ট চলে আসছে অনেকগুলো, দেখো একাডেমি থেকে একাডেমিক ইনফরমেশন, ফ্যাকাল্টি, ডিপার্টমেন্ট, ইনস্টিটিউট, সেন্টার, তখন দেখো ব্যাপারটা এখানে তো আমি একটু লিখি, তাহলে দেখো তাহলে আমি প্রথমে গেলাম কত বলতো একাডেমিকে, এই একাডেমিক, হ্যাঁ একাডেমিক, তারপরে কত একাডেমিক থেকে কি ভাগ হয়েছে বলতো, এই একাডেমিক ইনফো, তারপরে কত কি হয়েছে বলতো, তারপরে হচ্ছে ডিপার্টমেন্ট, দেখো ডিইপিটি, তারপরে কি হয়েছে বলতো যে ফ্যাকাল্টি, এই দেখো ফ্যাকাল্টি, আবার দেখো তারপরে কি হয়েছে ইনস্টিটিউট, রাইট? এই দেখো আবার ডিপার্টমেন্টে যখন যাচ্ছি তখন দেখো অনেকগুলো লিস্ট পেয়ে যাচ্ছি না, দেখো অনেকগুলো লিস্ট পেয়ে যাচ্ছি, আবার একাডেমিক ইনফোতে দেখো যে অনেকগুলো লিস্ট চলে আসছে, আবার এখানে দেখো যে এই ফ্যাকাল্টিতে অনেকগুলো লিস্ট চলে আসছে, দেখো এরকম টাইপের যে এই কাঠামোটুকু, এইগুলো তোমার কি বলো তো ট্রি কাঠামো, নিশ্চয়ই বুঝতে পেরেছো, রাইট? আচ্ছা, এখন তাহলে দেখো আমরা যদি একটু সামনের দিকে আগাই, যেখানে ছিলাম তাহলে ট্রি কাঠামোটা আমরা বুঝতে পারলাম, রাইট? আর এই দেখো যে মিক্সড বা কম্বাইন্ড কাঠামো যেটা বলছিলাম, রাইট? মিক্সড বা কম্বাইন্ড কাঠামো কি, যখন আমরা একাধিক কাঠামো মিক্স থাকে, অর্থাৎ একসাথে থাকে, তখন সেটা তোমার কি কম্বাইন্ড কাঠামো বা হাইব্রিড কাঠামো। যখন বলছি দেখো যখন একাধিক কাঠামো অর্থাৎ লিনিয়ার এবং ট্রি, যেটা আমরা দেখলাম একটু আগে শিখলাম না, লিনিয়ার এবং ট্রি এই কাঠামোটা ব্যবহার করে ওয়েবসাইট ডিজাইন করা হয়, তখন সেটাকে বলছে হাইব্রিড কাঠামো। তার মানে দেখো এখানে একসাথে মিক্স থাকবে, দেখো আমরা যদি এগুলোকে এলিমিনেট করে দিই, দেখো এটাকে যদি আমরা এলিমিনেট করে দিই, তাহলে তোমার দেখো এইটার সবগুলো তোমার কি বলতো কার মতো মনে হচ্ছে, এই ট্রি এর মতো মনে হচ্ছে। আবার দেখো যে দেখো এখানে একটা সিকোয়েন্স দেওয়া আছে, দেখো এখানে সিকোয়েন্স দেওয়া আছে, দেখো এখানে এটার পরে এটা হবে, তারপরে এটা হবে, তারপরে এটা হবে, তারপরে এটা হবে, তারপরে এটা হবে, এরকম পর্যায়ক্রমিক করা আছে। এটা হচ্ছে তোমার কি বলতো লিনিয়ারের মতো অবস্থা। আবার দেখো এখান থেকে আবার ব্যাক করার অপশন আছে, লিনিয়ার এবং ট্রি একসাথে মিক্স হয়, তোমার কি কাঠামো বলতো হাইব্রিড কাঠামো। আবার দেখো ওয়েব লিঙ্ক দেখো যে এখানে তোমার বা নেটওয়ার্ক কাঠামো বলা হয়। তো এখানে যে কাজটা করা হয় সেটা হচ্ছে কি প্রত্যেকটা মানে এখানে ওয়েব পেজ সাথে প্রত্যেকটা ওয়েব পেজ কি থাকে বলতো কম্বাইন আকারে থাকে, অর্থাৎ লিঙ্ক করা থাকে। কারণ এখানে বলতে দেখো যে বিভিন্ন ওয়েব সার্ভারে রাখা ওয়েবসাইটের মধ্যে নেটওয়ার্কিং এর মাধ্যমে ওয়েবসাইটের যে লিঙ্ক তৈরি করে সেটা তোমার কি কাঠামো বলতো এই ওয়েব লিঙ্ক বা নেটওয়ার্ক কাঠামো। এখন তাহলে বলছিলাম এখানে দেখো যেমন তোমার এক্সাম্পল যদি আমি বলি, দেখো এই যে এক্সাম্পল, রাইট? এই যে এক্সাম্পল,
এই হোম পেজ থেকে তুমি চাইলে কি করবে, এখানে পেজে যেতে পারবা, আবার এখানে যেতে পারবা, তাহলে এখানে যেতে পারবা, তাহলে এখানে যেতে পারবা, আবার দেখো এখান থেকে তুমি এখানে যেতে পারবা, এখান থেকে এখানে যেতে পারবা, এখান থেকে এখানে যেতে পারবা, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে প্রত্যেকটা পেজে যাওয়া যাবে। আবার দেখো এখানেও তাই। তার মানে এখান থেকে একটা জিনিস আমি বলতে পারি, দেখো যে ওয়েব পেজ সংখ্যা যদি বৃদ্ধি হয় তাহলে এর ব্যাপারটা কিন্তু কমপ্লেক্স হয়ে যায় অনেক। ওয়েব পেজের সংখ্যা যদি বৃদ্ধি যায় তাহলে এর ইন্টারনাল যে লিঙ্কের কম্বিনেশনগুলো কঠিন হয়ে যায়, মানে একটু কষ্ট হয়ে যায়। এগুলো কথা। এখন দেখো তোমাদেরকে যদি বলা হয় যে স্যার ওয়েবসাইটের সুবিধা অসুবিধাগুলো একটু বলেন, তা তুমি যদি আমাকে বলো যে স্যার আপনি ওয়েবসাইটের সুবিধা অসুবিধাগুলো একটু বলে দেন তাহলে কেমন হয়। এখন দেখো তোমাকে আমি যদি আরও সহজ করে বলি, দেখো এখন তোমাদের আমি যে এক্সাম্পলটা দেই ক্লাসে মূলত সচরাচর আমাদের ক্লাস টাইম শেষ, হ্যাঁ শেষের দিকে আমরা একেবারে যে এক্সাম্পলটা দিই সেটা তোমাকে বলি যে আমি মনে করো যে এখন বাংলাদেশে আছি, রাইট, ইনশাল্লাহ আই মে বি গো অ্যাব্রোড, রাইট। সো মনে করো যে আমি আমেরিকা চলে গেছি, রাইট। তোমরা যে আমার স্টুডেন্ট, তোমরা ক্লাস করেছো, রাইট, ভালো ফলাফল করেছো, রাইট। আমাকে মনে হলো তোমাদের বিয়ে মনে করো সে ফর এক্সাম্পল, তাহলে আমাকে দাওয়াত দিতে গেলে তোমরা কী করবা, আমেরিকার জন্য প্লেন ভাড়া করবা, মানে টিকিট কেটে ভিসা লাগিয়ে আমাকে এবারে কার্ড দিয়ে আবার ব্যাক করবা, এই কাজ করবা, তোমরা কেউ করবা? আমার মনে হয় না কেউ করবা, রাইট। এটা করা সম্ভব, এটা ইম্পসিবল, রাইট। এখন তাহলে যে বিষয়টা বলছি না, তাহলে তোমরা কী করবো বলো তো? তোমরা দেখা যাচ্ছে আমাকে কার্ড পাঠিয়ে দিবা অনলাইনে, রাইট, এই কাজই তো করবা। অথবা তোমরা যে কাজটা কথা বলতে, আমি যে বললাম আমার কথা যেটা বলছিলাম, আমি যাবো যে মানে ধরো যে আমেরিকায় যাবো, এই স্কলারশিপে নিশ্চয়ই যাবো, এত নিজের বাপের টাকা এত নাই যে নিজের বাপের টাকা খরচ করে যাবো। স্কলারশিপে গেলে স্কলারশিপ খুঁজতে হবে, বিশ্ববিদ্যালয় চুজ করতে হবে, বিভিন্ন কাজ করা লাগবে না, প্রফেসরকে মেল করতে হবে, বিভিন্ন কাজ করতে হবে। এখন তাহলে যেটা বলছিলাম, তাহলে আমি তাহলে কী করবো, তাহলে আমি আমেরিকা যাবো, বিশ্ববিদ্যালয় দেখে আসবো, আবার খুঁজে আসবো, ব্যাপারটা এই কাজ করবো নাকি বলো তো? এই কাজ তো নিশ্চয়ই করবো না। কী করবো বলো তো? ইন্টারনেটে সার্চ দেবো, ওয়েবসাইটের ওই যে বিশ্ববিদ্যালয় ওই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখে সার্চ দেবো, আমরা তথ্য পেয়ে যাচ্ছি। ব্যাপারটা এরকম টাইপের না? তো ব্যাপারটা হচ্ছে দেখো তাহলে সুবিধা কিন্তু অনেক। আবার কী করতে তোমরা যে ঘরে বসে কেনাকাটা করতে পারতেছো, সুবিধা, ঘরে বসে খেলা দেখতে পারতেছো, ঘরে বসে এখন যে ক্লাস করতেছো এটাও কিন্তু করতে পারতেছো, এটাও কিন্তু তোমার কি আগে অনেক আগে কল্পনা করা যেত না। ব্যাপারটা হচ্ছে এটাই। দেখো ইন্টারনেটের সুবিধাগুলো কী কী, ওয়েবসাইটের সুবিধাগুলো কী। দেখো আমরা যদি বলি ওয়েবসাইটের সুবিধাগুলো দেখি, দেখো এই দেখো ওয়েবসাইটের সুবিধাগুলো, এই দেখো এখানে এই যে ওয়েবসাইটের সুবিধাগুলো দেওয়া আছে, রাইট। এই যে ওয়েবসাইটের সুবিধাগুলো, এই দেখো এখানে ওয়েবসাইটের সুবিধাগুলো একটু পড়বা, হ্যাঁ, এটা যদিও কম আসে। এখন দেখো যেটা বলছিলাম সেটা এখান থেকে আমরা যা যা শিখলাম, এখান থেকে তোমার যে নৈবেত্তিক যে এমসিকিউগুলো আসে সেগুলো একটু দেখো। দেখো এই যে স্টেডিয়ামের উদ্ভাবককে ভেতরে আছে, এই স্টেডিয়াম প্রাথমিক লাভ করে ভেতরে আছে, রাইট। মানে এখন আবার এটা তোমরা ভাইরাল করে দিও না যে সব ভেতরে আছে ভেতরে আছে বলে। আমি তোমাদের জন্য এটা রাখতেছি কেন, কারণ আমি যে বিষয়গুলো পড়লাম, যেগুলো দেখালাম, এগুলো তোমরা যদি একটু দেখো তাহলে এই সবগুলো তোমরা কিন্তু সলভ করতে পারবা, রাইট। আচ্ছা এখন দেখো আর উপরে আবার ভাইরাল করে দেওয়া মিঠু ভাই পারে না, বলে ভেতরে আছে ভেতরে আছে, বাট আসলে এরকম না। হ্যাঁ দেখো তোমাদের যা যা পড়ালাম সেই রিলেটেড, দেখো এই যে সেই রিলেটেড এমসিকিউগুলো, ওয়েবসাইট কাঠামো সহ এই যেগুলো, এই দেখো এখানে বলছি এই দেখো এখানে এই যেগুলো তথ্য আছে, রাইট। দেখো ওয়েবসাইটের হায়ারার্কি কাঠামো বলতে কি বুঝো, রাইট, নিশ্চয়ই জানো যে দেখলাম। এদের এখানে একটু আগে তোমাদের দেখলাম না যে এই যে ওয়েবসাইটে ঢুকে দেখলাম যে এই যে এটা কি বলো তো, এটা তোমার লিনিয়ার কাঠামো, বুঝতে পেরেছো? তাহলে এইগুলো তোমরা কী করবা, একটু করবা। এখন এগুলো করার পরে তোমার যদি কোনো প্রবলেম থেকে যায়, প্রবলেম থাকলে তোমরা কী করবা, এই আমাদের নেক্সট ক্লাস থাকবে সেখানে কমেন্ট করবো, আমি ইনশাল্লাহ তোমাদের চেষ্টা করবো এগুলো কি বুঝাই দিতে, বুঝতে পেরেছো? তার মানে এখন বলো, এখন যেটা আমাদের শেষ সময় চলে, শেষ সময় তোমাদের প্রিপারেশনটা একটু খুব গোছানো নিতে হবে। এবং শেষ সময়ে আমাদের যেটা কাজ সেটা হচ্ছে টিচারদের থেকে কিন্তু স্টুডেন্টের কাজ এখন বেশি, বুঝছো? এখন শেষ সময় যেটা তোমার যদি ফার্স্ট ইয়ার হতো তাহলে তোমাদের কথা ভিন্ন বলছিলাম, রাইট। তোমরা যারা ম্যাক্সিমাম এখন যারা আছো লাইভে আছো, তোমরা সেকেন্ড ইয়ার আছো, রাইট। শেষ সময় যেটা হবে তোমাদের যে একটু পড়ার প্রেশার অনেক বেশি থাকবে। তো শেষ সময়ের কাজ যেটা টিচারের থেকে স্টুডেন্টের কাজ বেশি। কেন কাজ বেশি? টিচার যে কাজটা করবে তোমাকে একটা গাইডলাইন, একটা রিভিশনের ফ্লোতে উঠাই দিবে, কিন্তু পড়তে হবে তোমাকে, বুঝতে পেরেছো? তো তোমরা যারা আছো সেকেন্ড ইয়ারে তো সময় নষ্ট করো না, আর ইনশাল্লাহ পড়াশোনা করো, আশা করা যায় ইনশাল্লাহ ভালো হবে। হ্যাঁ, আর আমি যে লেকচারটা দিলাম তোমরা আজকে যে কাজটা করবো, যে আজকে এই লেকচারটা কিন্তু তুলে ফেলবা মানে কী করবা, এটা ডাউনলোড করে ফেলবা, নাকি তুলে ফেলবা মানে এটাকে তুমি প্রয়োজনে আবার দেখো, দিয়ে তোমার বই আছে বইটা খুলে যে টপিকগুলো পড়ালাম এই তথ্যগুলো মুখস্থ করে নেবা, যেগুলো তোমাদের মুখস্থ করা যে ক নাম্বারের জন্য আছে, বুঝতে পেরেছো? দিয়ে তোমরা সিকিউএমসি এগুলো প্র্যাকটিস করো, বুঝতে পেরেছো? বোর্ড কোশ্চেন যেগুলো আছে এগুলো দেখো, ইনশাল্লাহ আল্লাহর রহমতে ভালো হবে। হ্যাঁ, তো আশা করতেছি তোমাদের সাথে পরবর্তী নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। তো এর মধ্যবর্তী সময় তোমাদের ভালো কাটুক, দোয়া করি তোমাদের জন্য ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।